আজকের আমি যেখান থেকে বলবো গীত সংগীতা তার 23-এর গীত। গীত সংগীতা 23, 1 থেকে 6 পদ। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেন তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাছনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার পানপাত্র উতলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। আজকের আমার প্রচারের যে টাইটেল, আজকের আমার প্রচারের যে টাইটেল একসাথে পড়ি। কামান উপত্যকার, উপত্যকার। উপত্যকা আসলে কি? উপত্যকা আসলে বিভিন্ন রকমের অপ্রতিকূলতা, অর্থাৎ অসময় ব্যথা, যন্ত্রণা, কষ্ট, কান্নাকে উপত্যকা বলা হয়েছে বা ভ্যালি বলা হয়েছে। কেমন পাশে কোনো উপত্যকা? আমাদের জীবনে যেটা সবচেয়ে পেইনফুল, যেটা সবচেয়ে কষ্টদায়ক, যেটা সবচেয়ে যন্ত্রণাদায়ক, বাইবেল সেটাকে বলেছে উপত্যকা অভিজ্ঞতা। হালেলুয়া। তাই আপনাদেরকে আমি জানাতে চাই, বিশ্বাসীদের উপত্যকার অভিজ্ঞতার প্রয়োজন ও দরকার আছে। কেমন? ভালো করে শুনুন। যারা আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, সম্পর্ক ভালো করে শুনে নিন। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে আমার আপনার জীবনে অবশ্যই একটা উপত্যকা বা ভ্যালি ইনকাউন্টার দরকার রয়েছে। হালেলুয়া। বিশ্বাসী অবশ্যই এই উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। কেমন? আপনি শুনছেন? চান আর নাই বা চান, অবশ্যই আপনাকে এই উপত্যকার উপর দিয়ে যেতে হবে। এই এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই গেইন করতে হবে, অবশ্যই আপনাকে চোখের জল ফেলতে হবে। কেমন শুনছেন? আপনি ভাববেন না খ্রিস্টান লাইফ ইজ এ কুল লাইফ, সুখের জীবন। নো 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 নো। বাইবেল বলে যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে অবশ্যই 100% আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে। কেমন? এই বাইবেল ভার্সটা পড়ি। যখন আমি, এর মানে এখানে কি বলছে? যখন আমি গমন করিব, তার মানে এটা একদম 100% আমার আপনার জীবনে মৃত্যুর উপত্যকা আসবে। তাই কেমন? শুনতে পাইনি? আমার আপনার জীবনে এরকম সিচুয়েশন আসবে যখন মনে হবে আর বেঁচে থেকে লাভ নেই, সুসাইড করি। যখন মনে হবে আমার কোনো হোপ নেই, আমার কোনো আশা নেই, আপনার সাথে কেউ থাকবে না, যেখানে আপনি একা একা কাঁদবেন, এই অভিজ্ঞতা মাস্ট আমার আপনার জীবনে আসবে। ঈশ্বরের সন্ধ্যা ভালো করে দাঁড়াতে দাও। মাস্ট আমার আপনার জীবনে ভ্যালি এক্সপিরিয়েন্স আসবে। একটা উপত্যকা, একটা যন্ত্রণাদায়ক ইনকাউন্টার অবশ্যই আমাদের জীবনে হবে, যদি আপনি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী। আজ আমার প্রথম পয়েন্ট, উপত্যকার অভিজ্ঞতার অনিবার্য। ও কেমন বলে অনিবার্য? তার মানে কি? তার মানে এই নয় দুঃখটা ওর আসবে, আপনার না আপনি পালাবেন। নো নো নো। আপনি যদি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে অপমান আপনাকে অবশ্যই লোক করবে। যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী, ভুল না করলেও লোক অপমান করবে। এটা আজকে শুনে নিন। যদি আপনাকে নিয়ে কেউ মজা করছে, আপনাকে নিয়ে কেউ রহস্য করছে, তাহলে জেনে রাখবেন আপনি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী। কেন? আপনি যখন খ্রিস্ট বিশ্বাসী, এর মানে এটা মাস্ট আমাকে আর আপনাকে অবশ্যই অনিবার্য আমাদের এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে, এই জীবনের এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। কেমন? ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন। তাই জন্য খুব পেইনফুল, আপনাকে অবশ্যই কাঁদতে হবে, আপনাকে অবশ্যই পেনের মধ্যে দিয়ে যেতে হবে। উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রত্যেক বিশ্বাসীকে যেতে হয়। হতে পারে সেটা অর্থনৈতিক দুরবস্থা, হতে পারে শারীরিক ভগ্নতা, হতে পারে মানসিক তাড়না,
হতে পারে যন্ত্রণা, হতে পারে ব্যথা, হতে পারে কষ্ট। আমি জানি না আপনি কোন উপত্যকার মধ্যে দিয়ে হাঁটছেন, বাট খ্রিস্টীয় বিশ্বাসী অবশ্যই অবশ্যই উপত্যকার এক্সপিরিয়েন্সে যেতে হবে। আমাদের প্রত্যেককে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। কেমন আপনি শুনছেন? এরকম হতেই পারে না, কেমন ভালো করে শুনুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এরকম হতেই পারে না আপনি বিশ্বাসী আর আপনার জীবনে কোনো উপত্যকার অভিজ্ঞতা নেই। হতে পারে আজ আপনি উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, এখনই যাচ্ছেন, আই ডোন্ট নো। হতে পারে আপনি জানেন না কেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এর উত্তর পাবেন। হতে পারে এমন কেউ আছে যে বলছেন আমি এখনো এই উপত্যকার মধ্যে দিয়ে যাইনি, তাহলে আজকে আমি আপনাকে বলছি আপনার জন্য গুড নিউজ, এটা আপনার উপত্যকার অভিজ্ঞতা আসছে। আপনি বলছেন আমার দুঃখ নেই, আমি ভালো আছি, সুখে আছি, তাহলে আজকের আমি আপনাকে বলছি দ্যাট ইজ দ্য সুসমাচার, আপনার কান্নার টাইম আসছে। কেমন আপনি শুনতে পেয়েছেন? কেমন শুনতে পেয়েছেন? এই অভিজ্ঞতা শুধুমাত্র ওপারের জন্য নয়, এখানেও যে দাঁড়ায় তাকেও সেম ভ্যালি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ দ্য ইন্ট্রো। কেমন পাশের জনকে বলুন পরে পাবে, তোমার এখন আসেনি কিন্তু পরে আসছে। মনে রাখবেন জগতে দুটি শক্তি কাজ করছে, জগতে দুটি শক্তি কাজ করছে। নাম্বার ওয়ান মন্দ শক্তি, আর নাম্বার টু ঈশ্বরের পবিত্র ধার্মিক শক্তি। হালেলুয়া। জীবনে চলার পথে অনেক সময় আমাদের জীবনে এই দুই শক্তির লড়াই হয় চলে, যার কারণে আমরা উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। হালেলুয়া। আজ আমি বলতে চাই কেন আপনি এই উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। দ্যাট ইজ দ্য থিং, কেন যেতে হয়। হতে পারে কেউ বলছেন আমার জীবনে কোনো অভিজ্ঞতা নেই, তাহলে ঈশ্বর সন্তানরা তৈরি থাকুন, অবশ্যই উপত্যকার অভিজ্ঞতা আপনার লাইফে আসবে। কেমন শুনছেন? অবশ্যই যেতে হবে। হ্যাঁ কেমন পাশে বলে যেতে হবে, যেতে হবে। কেন আমরা এমন কষ্ট ও বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যাই? উপত্যকায় প্রবেশের কারণ কি? আজকের আমি কেন আমরা এই ভ্যালি এক্সপিরিয়েন্স এই উপত্যকার মধ্যে দিয়ে যাই, তার একটাই কারণ। আমার আজকের আমার প্রথম সাব পয়েন্ট, 1 নম্বরের পয়েন্টের সাব পয়েন্ট নাম্বার আমরা পালক থেকে দূরে থাকি বা মেষ পালক থেকে দূরে থাকি। কেমন অনেক সময় আমরা আমাদের পালকের থেকে দূরে চলে যাই। ঈশ্বরের সন্তানরা, কারণ ঈশ্বর বলছে সদাপ্রভু। আমরা অনেক সময় ভুলে যাই সদাপ্রভু আমার পালক। আমরা জানি যে তার অন্তরালে থাকলে আমাদের কোনো কিছুর প্রবলেম নেই, বাট অনেক সময় সদাপ্রভু থেকে আমরা দূরে চলে যাই, আর তাই জন্য আমাদের জীবনে এই উপত্যকার অভিজ্ঞতা আমাদের জীবনে আসে। যত আপনি ঈশ্বর থেকে দূরে যাবেন, আপনি তত যন্ত্রণা ব্যথার মধ্যে ডুবে যাবেন। আপনি মনে করছেন আমার জীবনটা রঙিন, আপনি মনে করছেন আমার জীবনটা অনেক কিছু দিয়ে পরিপূর্ণ, আসলে আপনার জীবনটা ফাঁকা। সময় দিন, আপনি আরো কাঁদবেন। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। তাই জন্য অনেক বড় মানুষ অনেক অর্থ থাকার পরেও সুসাইড করে, বিকজ তাদের জীবনে মেষ পালক নেই, সে মেষ পালক থেকে দূরে চলে গেছে। ঈশ্বরের সঙ্গে তখন যখন আপনি ঈশ্বর থেকে দূরে যান, তখন আরেক ধরনের শত্রু আপনাকে আক্রমণ করে। যখন আপনি বাইবেল থেকে দূরে, তখন অন্যজন আপনার কাছাকাছি চলে আসে। যখন আপনি প্রার্থনা থেকে দূরে, তখন অন্যজন আপনার কানে কানে ফিসফিস করতে চলে আসে। যখন আপনি ঈশ্বর থেকে দূরে হন, এর অর্থ আপনি শয়তানের কাছে পৌঁছে যান। আপনাকে যেতে হবে না, শয়তান পৌঁছে যায়। কারণ ঈশ্বরে থাকা মানে ঈশ্বরের কাছে মানে শয়তানের দূরে, আর ঈশ্বর থেকে দূরে মানে চান আর নাই বাঁচান আপনি শয়তানের কাছে। তাই জন্য ঈশ্বরের সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় আমাদের নিজেদের সিদ্ধান্তের কারণে এই উপত্যকার অভিজ্ঞতা আমাদের জীবনে আসে। কারণ আমরা ঈশ্বরের কাছে আসতে পারি না, আর আমরা দূরে চলে যাই। আর আমরা বলি কেন এটা, এই জন্য এটা, কারণ আমি দূরে গেছি, তাই শয়তানের কাছে পৌঁছে গেছি। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের জীবনে অনেক সময় এই কষ্ট বেদনা আসে, কারণ আমরা অনেক সময় ঈশ্বর থেকে দূর হয়ে যাই। নাম্বার অনেক সময় আমরা এরকম উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই
অন্যদের কর্মের জন্য। হতে পারে সুন্দর কাজ করছেন, আপনি দারুণ চাকরি করছেন, হঠাৎ আপনার বস এসে বলল আগামীকাল থেকে আর আসবেন না। আপনার সংসার, আপনার সব কিছু প্রবলেম হয়ে গেল। কেন? আপনার সব কিছু সাজানো ছিল, হঠাৎ তার কেটে গেল। এটা আপনার নয়, কিন্তু অন্যের জন্য আপনার জীবনে উপত্যকার অভিজ্ঞতার সৃষ্টি হলো। আমার শুনছেন? হতে পারে আপনি ভালো চলছিলেন, যাচ্ছিলেন, চলছিল, অন্য কেউ এসে আপনার সাজানো সংসারে ঘেঁটে দিয়ে গেল, আর আপনার সংসারটা উপত্যকার অভিজ্ঞতায় পৌঁছে গেল। আপনার স্বামী আর আপনি দুজনে সুন্দর ছিলেন, বাট হঠাৎ কেউ এসে আপনার স্বামীকে ধরে বলল আই লাভ ইউ। আপনার স্বামী তার দিকে চলে গেল, তার কারণে আজকের আপনি বিরহের উপত্যকার অভিজ্ঞতায় পৌঁছে গেলেন। ও কেমন শুনছেন? ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার কারণে, অন্য কারোর কারণে আপনার সংসারের সুখ স্বাচ্ছন্দ্য চলে গেল। কেমন শুনছেন? অন্য কারোর জন্য আপনি উপত্যকার অভিজ্ঞতা সঞ্চয় করেন। অন্য কারোর জন্য আপনি উপত্যকার অভিজ্ঞতা সঞ্চয় করেন। নাম্বার 3, গ, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন। মেষপালক, খামান মেষপালক কোথায় নিয়ে যায়? অনেক সময় ঈশ্বর নিজে আমাদেরকে যন্ত্রণায় নিয়ে যান। ও খামান বিশ্বাসী ভালো করে শুনুন, এটা নয় ঈশ্বর সব সময় আদর করেন, ঈশ্বর অনেক সময় শেখান। ও খামান শুনেছেন? হালেলুয়া। তাই যখন সব সময় এটা নয় যে আমার কারণে আমি যন্ত্রণা পাচ্ছি, সব সময় এটা নয় অন্যের কারণে আমি যন্ত্রণা পাচ্ছি, অনেক সময় ঈশ্বরের জন্য আমি যন্ত্রণা পাই। ও খামান শুনতে পাইনি? হালেলুয়া। যখন আপনি যিশুকে জেনেছেন, আপনার কোনো দোষ নেই, আপনার পরের কোনো দোষ নেই, বা লোক আপনাকে গালাগালি করে আর আপনি অপমানিত হন, এটা কার জন্য? আপনার জন্য নয়, ও আপনার অপরের জন্য নয়, বাট ঈশ্বরকে জেনেছেন, তাই আপনি শুনছেন। ঈশ্বর চান কিছু কিছু সময় আপনার জীবনে যেন উপত্যকার অভিজ্ঞতা আসে। কিন্তু ঈশ্বর নকশা করেছেন আমাদের লাইফে যেন আমার আপনার জীবনে এই অভিজ্ঞতা আসে। তাই জন্য সবসময় বলবেন না আমার এই অসুস্থতা শুধুমাত্র আমার জন্য। অনেক সময় আপনার অসুস্থতা আপনার জন্য, ভুলভাল খাওয়ার জন্য। অনেক সময় আপনার অসুস্থতা আপনার ভুলভাল, ঠিক টাইমে ঘুম নাই, ঠিক টাইমে নেই, এর জন্য হয়। অনেক সময় অসুস্থতা অন্য কেউ ভেজাল খাওয়াচ্ছে, আপনার ক্যান্সার হয়। দ্যাট ইজ দ্য ট্রু। আমরা অলরেডি দেখেছি যে দুটো মশলার কোম্পানিকে ব্যান করার পরিকল্পনা করেছে সিঙ্গাপুর থেকে, যে তারা বলছে তাদের মশলা আমরা সবসময় খাই, তাদের মশলা খেয়ে আমাদের ক্যান্সার হয়। আর আমরা ঈশ্বরকে বলি ঈশ্বর ক্যান্সার হচ্ছে কেন? আসলে কেউ আপনাকে ক্যান্সারের জন্য দায়ী। আবার অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে ক্যান্সার অ্যালাউ করে, কারণ ঈশ্বর বলে হে আমি চাই তুমি এই উপত্যকার মধ্যে দিয়ে যাও। কেন? তুমি যদি ক্যান্সারে না যাও, আমি কি করে দেখাবো আমিও অপারেশন ছাড়া ক্যান্সারের অ্যান্সার দিতে পারি। ও হালেলুয়া। ঈশ্বর চান আমি আর আপনি যেন এই উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। হালেলুয়া। তাই তিনি নিয়ে যান আমাদেরকে সেই উপত্যকার মধ্যে, যেন এক অভিজ্ঞতা, এক এক্সপেরিয়েন্স, একটা টেস্টিমনি আমাদের জীবনে ক্রিয়েট হয়। হালেলুয়া। কেমন ঈশ্বরের সন্তান ভালো করে শুনবে। তাই আজকের আমি এই গড় কয়েকটা সাব পয়েন্ট বলবো। গড় দুটি বিষয় এখানে রয়েছে। নাম্বার অ, এখানে দুটো রাস্তা আছে। যখন আপনি প্রবলেমে পড়েন, কেমন ভালো করে শুনুন, যখন আপনি প্রবলেমে পড়েন, যখন আপনার জীবনে উপত্যকা আসে, দুটো পন্থা রয়েছে, দুটো রাস্তা রয়েছে। নাম্বার 1 রাস্তা, আপনি উপত্যকাটাকে দেখে আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারেন। দ্যাট ইজ দ্য ওয়ান অফ ওয়ে। এটা একটা রাস্তা, আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারেন।
অনেক সময় আমাদের উপত্যকা, আমাদের জীবনের যন্ত্রণা, ব্যথা আমরা কেউ নিতে চাই না। আমরা বলি চলো চলো, আচ্ছা ঠিক আছে, আমরা পাশ কাটিয়ে যাই। আর দ্বিতীয় রকম রাস্তা রয়েছে, কামান দ্বিতীয়, আর একটা রাস্তা রয়েছে, হে হে আমি ওর দেখে পালাই না, আমি তো ওর মধ্যে দিয়ে যাব। কেন আমি জানি যে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে আগুনেতে ফেলে ছুট মারে না, সে আগুনেতে আমার লোমকে রক্ষা করে যাতে আমার একটা চুলও পুড়ে না যায়। আমার ঈশ্বর সদ্যোগ বৈষ্ণব অবধনগর ঈশ্বর, ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তান, আমার ঈশ্বর আমাকে ফেলে পালায় না। ও ক্ষমা শুনুন, ভালো করে শুনুন। আপনি মনে করছেন আমি পাশ কাটিয়ে চলে যাব, আমার কিছু হবে না, আপনি পারেন, বাট সেটা আপনার লাইফ নর্মাল লাইফ হবে, টেস্টিমনি লাইফ নয়। আপনার লাইফ নর্মাল হবে, সাক্ষ্যময় নয়। কিন্তু যখন আপনি ঈশ্বরের উপর নির্ভর করে, আপনি আগুন দেখে ভয় পান না, প্রবলেম দেখে ভয় পান না, উপত্যকা দেখে ভয় পান না, আপনি সামনে এগোন, তখন আমার ঈশ্বর বলে, হে আমি তো তোমাকে প্রথমেই কথা দিয়েছি, আমি তোমাকে কখনো ছাড়ি না, কখনো পরিত্যাগ করি না, হে কোনো মতে করি না। আর আমি ঈশ্বর, আমি মিথ্যা বলি না, কারণ ঈশ্বরের বাক্য চিরকাল সত্য থাকে। কারণ একই কথা বলে পুষ্প তৃণতুষ্ক হইয়া যায়, পুষ্পমান হয়, কেন ঈশ্বরের বাক্য চিরকাল। সেই বাক্যে তিনি প্রমিস করেছে, তিনি আমাদেরকে ছাড়েন না। তাই যখন ঈশ্বর নিয়ে যাচ্ছে, আপনি বলুন নো প্রবলেম, তুমি নিয়ে চলো, আমার জীবন নৌকা তুমি যেদিকে চাও সেদিকে নিয়ে চলো। কারণ মাতৃজঠরে তুমি বানিয়েছো। আর যদি এই লাইফে এই সময় আমি এখনই হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যাই, প্রেজ গড, আমি তোমার ধন্যবাদ করি। কারণ যখন আমার অস্তিত্ব ছিল না, তুমি যদি আকার দিয়েছো, তাহলে আমার আকারের পর যা খুশি তুমি আমার সাথে করতে পারো। কারণ আমার ঈশ্বর কথা দিয়েছে, তিনি আমার জন্য অমঙ্গলের পরিকল্পনা করে না, তিনি মঙ্গলের পরিকল্পনা করে। হালেলুয়া। কারণ তিনি আমাদের ভবিষ্যৎ জানেন। তিনি বলছে, হে সদ্য মৈশক অবতনিগ, তুমি আগুন দেখছো, আমি তোমার ভবিষ্যৎ জানি। তুমি বলছো আগুন, আমি পুড়ে যাব, আমি মরে যাব, সবাই মিলে ওদেরকে বাঁচছে, এই ওকে ফেলবো। আর ঈশ্বর ওপারে দাঁড়িয়ে বলছে, সদ্য মৈশক অবতনিগ, তুমি আগুন দেখছো, আর আমি এখানে দেখছি যারা তোমাকে চ্যাংদোলা করে ফেলছে, তারা তোমার কাছে হাঁটু ভেঙে তোমার ঈশ্বরের কথা শুনতে চাইছে। তুমি বলছো আমি এখানে মরে যাব, আর আমি এখানে তোমাকে বলছি, হে তুমি এদের উপরে রাজ করবে, ওদেরকে ফেলতে দাও, ওরাই ঘুরে এসে হাঁটু ভেঙে তোমার ঈশ্বরের গৌরব করবে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বর চায়, তিনি আপনাকে চায় যেন আপনি এই উপত্যকার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করেন, কারণ তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেন। আপনি দেখছেন যন্ত্রণা, আর তিনি দেখছেন উত্তম কিছু টেস্টিমনি, সাক্ষ্য। মনে রাখবেন, এই পথটি কঠিন, কখনো কখনো এটা সহ্য করা যায় না, নেওয়া যায় না। প্রচন্ড যন্ত্রণা, ভেঙে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, পেন নেওয়া যায় না। কিন্তু বাইবেল বলে, যখন তুমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাবে, দ্যাট ইজ কল মৃত্যু ছায়ার উপত্যকা, যেখানে কোনো হোপ নেই, যেখানে কোনো আশা নেই, একদম শেষ। অনেক সময় আমরা মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাই, কারণ ঈশ্বর চান, কারণ তিনি আমাদের ভবিষ্যৎ জানেন, তিনি আমাদের ভবিষ্যৎ ক্রিয়েটকারী ঈশ্বর। গড ইজ গুড all the time. God is good all the time. Come on, God is good all the time. আর সেই গুড ঈশ্বর আমাদের জন্য ব্যাড পরিকল্পনা করেন না, কারণ গুড থেকে গুড বেরোয়, ভালো থেকে ভালো বেরোয়। হালেলুয়া। আমাদের ঈশ্বর ভালো ঈশ্বর। হালেলুয়া। এর অর্থ ঈশ্বর চান আপনাকে নিয়ে যেতে, ঈশ্বর চান আপনাকে নিয়ে যেতে। তাই ডোন্ট ওয়ারি, আপনার সহ্যের অতিরিক্ত আপনার জীবনে হবে না। কেমন, আপনি শুনতে পেয়েছেন?
আপনি যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন, আজকের গুড নিউজ এটা, আপনার সহ্যের অতিরিক্ত তিনি আপনাকে দেবে না। শুধু তাই নয়, এটা কেমন শুধু সহ্যের অতিরিক্ত দেবে তাই নয়, কিন্তু এটা যেটাই আপনি রয়েছেন এটা সব সময়ের জন্য নয়। কেমন ধরতে পেরেছেন? আপনি যে লাইফের যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন এটা সব সময় একই থাকবে না। যদি আজকের আপনি কোনো যন্ত্রণায়, ব্যথায়, কষ্টে রয়েছেন, এসব হচ্ছে ক্ষণিকের জন্য, তুমি হাঁটতে থাকো, কখন যে ওটা পার করে চলে আসবে তুমি নিজেও জানো না। হালেলুয়া, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। পাশের জনকে বলে আমার উপত্যকার অভিজ্ঞতা। কেমন পাশের জন্য আমার উপত্যকার অভিজ্ঞতা এইটুখানি, এইটুখানি, এত বড় না, এইটুখানি। তুমি দেখছো আমি কাঁদছি, কেমন পাশে বলি তুমি দেখছো আমি কাঁদছি, তুমি দেখছো আমি কাঁদছি। আগামী সপ্তাহে এসো, দেখবে আমি হেসে টেস্টিমনি দিচ্ছি। হালেলুয়া। মনে রাখবেন, যে আপনাকে এই উপত্যকায় নিয়ে যাচ্ছে তার আরেক নাম আশীর্বাদের ঈশ্বর। সেদিন অব্রাহামকে বলেছে সন্তান নিয়ে এসো, ঈশ্বর নেয়নি, উল্টে অব্রাহামকে আশীর্বাদ দিয়ে ফিরিয়েছে। তাই যে আপনাকে নিয়ে যাচ্ছে তিনি নেওয়ার ঈশ্বর নয়, তিনি দেওয়ার ঈশ্বর। সব মিটে যাবে, আপনার জীবন বদলে যাবে। এই সব মিটে যাবে, আপনার জীবন বদলে যাবে। আজ বলুন এই অপেক্ষা করো, পাশে বলো অপেক্ষা করো, অপেক্ষা করো। নেক্সট উইক, কাম অন, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার আমার সাক্ষ্য শুনবে। ও কাম অন, শুনতে পারি, কাম অন ক্রেজি পিপল, বলুন আমার সাক্ষ্য শুনবে, আমার আশীর্বাদ দেখবে, আমার মিরাকল দেখবে, আমার আগামীকাল দেখবে, আগামী সপ্তাহ দেখবে, আমার টেস্টিমনি দেখবে। ও হালেলুয়া। যদি সাক্ষ্য শুনতে চাও, আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। কেমন পাশে সাক্ষ্য শুনতে চাও? আগামী রবিবার মিস করো না। এই সাক্ষ্য শুনতে চাও? আগামী রবিবার মিস করো না, আগামী রবিবার মিস করো না। ভালো করে শুনবেন, এই পত্রী বলে যখন আমি মৃত্যুর ছায়া, এখানে বলে এই পত্রী লক্ষ্য করেন যে যখন আমি, এখানে বলে না যদি আমি, কখনো আমি, এরম বলে না, বলছে যখন আমি, মানে হচ্ছে একদম নিশ্চিত আমাকে আর আপনাকে এই উপত্যকায় যেতে হবে। আজ না হয় কাল, মাস আমাদের জীবনের এই পেইনফুল, এই দুঃখ, এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর ভেরি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে যখন আমি যাব, যখন আমি, এর অর্থ আজ আপনাকে জানাচ্ছি সম্পর্ক মণ্ডলী, এর অর্থ প্রত্যেক বিশ্বাসীকে ব্যক্তিগতভাবে, কেমন ভালো করে শুনুন, ব্যক্তিগতভাবে
ফ্যামিলিগত না, ব্যক্তিগতভাবে প্রত্যেককে এই উপত্যকার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এভরিওয়ান, কাম অন পাশে, এভরিওয়ান। তুমিও ছাড় পাবে না। আজকে ভাবছে পাস্টার আজকে আমাদের ভয় দেখাচ্ছে, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঈশ্বরের সন্তান, আপনি খ্রিস্টীয় বাক্যে ম্যাচিওর হন, তাই বলুন তুমিও ছাড় পাবে না, তুমিও ছাড় পাবে না। এই শুনছেন, শুনছেন? প্রত্যেকে, প্রত্যেকে। ইংলিশ বাইবেল বলে ওয়াক থ্রু। ওয়াক থ্রু মানে হচ্ছে হাঁটতে হবে, মানে হাঁটা। ওয়াক থ্রু, তোমাকে হেঁটে যেতে হবে। অর্থাৎ এই নয় যখন আপনি প্রবলেমে পড়বেন আপনি বলছেন ও এটা আগুন, তাড়াতাড়ি পেরিয়ে যাবে। নো, বাইবেল বলছে হবে না। আর সুখের সময় ওই যে চেয়ার খেলা দেখেছেন, যখন এই জায়গায় আসি তখন এরকম হয়, দৌড়াও, ও হ্যাঁ, আবার যে এদিকে আবার কেন আমাদের ধারণা এটা, আমরা মিউজিক্যাল চেয়ারেরও খেলি না। দেখবেন যখনই অন্যদিকে যখন দেখছি গ্যাপে পড়ে গেছে তখন ও খেলে, এই তাড়াতাড়ি যারা, তাড়াতাড়ি যারা, গিয়ে আবার এই জায়গায় ও পিছন দিয়ে চলে আসে, তাও এরকম করছে কেন, যারা টুম করে গিয়ে বসে যাবো। বাট ঈশ্বর এখানে অন্য কথা বলে। ঈশ্বর বলে এই নয় সুখটার সময় চলো সুখ আছে আস্তে আস্তে, আর দুঃখের সময় এই তাড়াতাড়ি পাল্টে যাও। ঈশ্বর বলছে হবে না, তোমাকে দুঃখটা দৌড়ে নয়, স্লো, হেঁটে হেঁটে, ধীরে ধীরে, সহ্য করতে করতে, কাঁদতে কাঁদতে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানেরা, আপনার বদনাম এত তাড়াতাড়ি যাবে না, আপনার দুর্নামটা আপনাকে আস্তে আস্তে সহ্য করতে হবে। এটা নয় কেউ সেটাকে তাড়াতাড়ি করে, আপনি বলতে ও ঈশ্বর দুঃখটা আমাকে তাড়াতাড়ি ঘুচিয়ে দাও, হবে না। আপনাকে এটাকে ধীরে ধীরে যেতে হবে। কারণ ঈশ্বর জানে যতক্ষণ না আপনি ম্যাচিওর হবেন ততক্ষণ ঈশ্বর ওখানে স্লো করবে। ইসরায়েল 11 দিনের রাস্তা 40 বছর লেগেছে, কারণ যতক্ষণ না ইসরায়েল ম্যাচিওর হয়েছে ততক্ষণ ইসরায়েলকে শুধু ঈশ্বর ঘুরিয়েছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট ম্যাচুরিটি। ও শুনছেন, আমরা অনেক সময় ভাবি দৌড়াবো তাড়াতাড়ি, বাট ঈশ্বর বলছে ধীরে ধীরে। যন্ত্রণা তাড়াতাড়ি পালানো যাবে না, কিন্তু তিনি বলছেন যখন তুমি ধীরে ধীরে যন্ত্রণায় যাচ্ছ, সবাই বলছে হবে না, এভরিডে, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর তড়পাচ্ছ। যদি ক্যামেরার উপরে রয়েছেন, আপনি বিছানায় শুয়ে রয়েছেন, 1 বছর 2 বছর হয়ে গেছে, ডক্টর বলছে আর হবে না, আপনিও হোপ ছেড়ে দিচ্ছেন, আপনি বলছেন হচ্ছে না। আজকে শুনুন, আমার ঈশ্বর আপনাকে ধীরে 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 কাজ করে। যখন সবাই দৌড়াতে চায়, ঈশ্বর বলছে ধীরে ধীরে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন তুমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিবে, খামান সম্পর্ক শুনতে পাই। যদি আপনি হসপিটালে শুনে নিন, যদি আপনি মহামারীতে রয়েছেন শুনে নিন, যদি আপনি শেষ জায়গায় রয়েছেন শুনে নিন। আজকে ঈশ্বরের বাক্য বলছে যখন তুমি এই যন্ত্রণায় ধীরে ধীরে যাবে তখন কেউ তোমাকে হোপ দেখাতে পারবে না, বাট আমি আমার বাক্য দ্বারা তোমাকে বলছি তখনও যখন তুমি মৃত্যু ছায়ায় আইসিইউতে, হসপিটালের শেষ স্টেজে, তখনও অমঙ্গলের ভয় করিবে না। ও হালেলুয়া, হালেলুয়া। বলছে তখনও অমঙ্গলের ভয় করিবে না, কেন তুমি, আমি জানি না আমার বাড়ির লোক আমার হসপিটালের বেডে রাত জেগে আমাকে দেখছে কিনা, আমার আয়া দেখছে কিনা, আমার নার্স দেখছে কিনা, আই ডোন্ট নো, বাট আমার ওখানে তুমি তখনও আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি আছো মানে এখনো আমার কাছে একটা টেস্টিমনির সুযোগ আছে। তুমি আছো মানে এখনো আমার কাছে একটা মিরাকেলের সুযোগ আছে। তুমি আছো মানে আবার আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তোমার গৌরব করতে পারি। হালেলুয়া, ও হালেলুয়া। এই গীত আমাদেরকে উৎসাহ দেয়।
আমাদেরকে গ্যারান্টি দেয়, যা কিছুর মধ্যে দিয়ে আমি যাই না কেন, যে কোনো পরিস্থিতির মধ্যে আমি চলি না কেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আজকে যখন এরকম উপত্যকার ঈশ্বরকে আপনি কি জিজ্ঞাসা করবেন? এরকম যখন আপনি উপত্যকার অর্থাৎ এই এক্সপিরিয়েন্স, এই যন্ত্রণার সিচুয়েশনে পরিস্থিতির মধ্যে দিয়ে যান, আপনি ঈশ্বরকে দুটো প্রশ্ন করতে পারেন। আজ আমি বলছি, আর এই প্রশ্নটা হচ্ছে জ্ঞানবান প্রশ্ন। প্রথম প্রশ্ন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ঈশ্বর তোমার লক্ষ্য কি? আমি জানি না আজকের আপনি বুঝতে পেরেছেন কিনা। যখন আপনি এরকম যন্ত্রণার মধ্যে দিয়ে যান, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন আপনি বলুন, হ্যাঁ ঈশ্বর তোমার ইচ্ছা কি? তুমি কি চাও আমি এরকম মধ্যে দিয়ে যাই? আই এম রেডি। তুমি যদি চাইছো এটার দ্বারাই তুমি গৌরব নেবে, তাহলে প্রেস গড আমাকে চাবুক মারো, প্রেস গড আমাকে তাড়না দাও, প্রেস গড আমাকে টর্চার করো। যদি আমার টর্চার তোমার গৌরব হয়, প্রেস গড, আমি তোমার লক্ষ্যকে স্থায়ী করতে চাই। নাম্বার টু যেটা প্রশ্ন আপনি কোটা করবেন, আমি কিভাবে উত্তর দেব? তোমার লক্ষ্য যদি থাকে আমার জীবনে, বলো আমি কিভাবে উত্তর দেব? তোমাকে সন্তুষ্ট করতে যদি আমার বডিতে চাবুক মারতে হয়, নাও, আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি জানি পেইন হবে, আপনি মনে করছেন আমার লাগছে, আপনার থেকে বেশি যে আপনাকে বানিয়েছে তার লাগছে। এই কামান ভালো করে শুনুন, মার থেকে সন্তানকে মারুন, মা থাকতে পারে না। যদি মাকে টর্চার করতে চান, তাহলে মাকে মারবেন না, সন্তানকে মারুন, মা টর্চার হয়ে যাবে। আর যে বাবা আমাকে আপনাকে বাড়িয়েছে, যখন আমাদের গায়ে লাগে তার সব থেকে বেশি লাগে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের লক্ষ্য সবার জন্য সমান। আপনি যে বয়সের হন না কেন, আজকে শুনে নিন, আপনি যে বয়সের হন না কেন, যে কেউ হন না কেন, আপনাকে অবশ্যই এই উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। ঈশ্বরের উদ্দেশ্য সবার জীবনের জন্য সমান। আপনি গরিব নাকি বড় লোক, শিক্ষিত নাকি অশিক্ষিত, লো স্ট্যান্ডার্ড নাকি হাই স্ট্যান্ডার্ড, সবার জন্য ঈশ্বরের উদ্দেশ্য, লক্ষ্য একই। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর অনেক সময় আমাদেরকে নিয়ে যান, কারণ তার পরিকল্পনা রয়েছে এই ভ্যালি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে। সেকেন্ড পয়েন্ট, উপত্যকার অভিজ্ঞতা যন্ত্রণাদায়ক আমাদের জীবনে। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, উপত্যকা যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এটা আনন্দের হয় না, এটা পেইনফুল, এটা যন্ত্রণাদায়ক, এটা সহ্য করা যায় না, বাট এটা মাস্ট, অবশ্যই হবে। কেমন শুনতে পেয়েছেন? উপত্যকার অভিজ্ঞতা হলো যন্ত্রণাদায়ক আমাদের জীবনে। আমি এখানে বলছি না একটু যন্ত্রণা, সামান্য যন্ত্রণা, আচ্ছা সামান্য কিছু, একটু কিছু, নো 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 নো, আমি বলছি এটা তীব্রতর যন্ত্রণা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আনন্দে বেশি হাত তুলি, বাট পেনে নয়। বাট আজকের আপনি শুনে নিন, যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, আপনি এমন চার্চে আসেন যেখানে আপনাকে ম্যাচিওর করা হয় বাক্যেতে, আর তাই যখন বিপদ আসে আপনি কাঁদেন না, আপনি বলেন এর জন্য তো আমি তৈরি ছিলাম। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, প্রচণ্ড তীব্রতর, সহ্যের অতিরিক্ত অসম্ভব যন্ত্রণা আসে এই উপত্যকায়। আমি বলতে চাই, এমন আঘাত যা বলে বোঝানো যায় না আপনার জীবনে আসবে। এমন কষ্ট, এমন আপনার হার্টকে কেউ ব্রেক করবে যে আপনি পারবেন না সামলাতে, এরকম পেইন আপনার জীবনে আসবে। এমন হতাশা যা আমাদেরকে শেষ করে দিচ্ছে, এমন তীব্র যন্ত্রণা যা কাউকে বলে বোঝানো যাবে না। তীব্র, কঠিন, অসম্ভব, সহ্যের অতিরিক্ত, এরম মনে হবে। অনেক সময় আপনি হতাশায় থাকেন আর 1 ঘন্টা প্রচার শোনেন, কিন্তু কোনো কিছু যায় আসে না, কিছু হয় না, নাথিং ইজ হ্যাপেন। অ্যাকচুয়ালি মানুষ এই জন্য হয়,
যখন তারা উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তখন তাদেরকে ঈশ্বরের জ্ঞান থাকার প্রয়োজন আছে। কেমন? ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যদি আপনি কোনো পেন, কোনো যন্ত্রণা, কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর যদি আপনার ঈশ্বর সম্বন্ধে জ্ঞান না থাকে, তাহলে আপনি সহজেই প্যানিক হয়ে যাবেন। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান। তাই আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, দ্যাট ইজ দ্য ভেরি কেয়ারফুল। যারা ক্যামেরার উপরে আছেন ভালো করে শুনুন। তাই আমি আপনাদেরকে বলছি, মাদার চার্চ, ফাদার চার্চ না করে সঠিক থিওলজিক্যাল শিক্ষাতে আসুন। যদি আপনার লাইফে রাইট বাইবেল থিওলজি না থাকে, একটু ঢেউয়ে আপনি ঈশ্বরকে চিনতে পারবেন না। কেমন শুনছেন? আপনি হয়তো থাকবেন নৌকায়, বাট যিশু যে পারে ঝড় থামাতে বুঝতে পারবেন না যদি থিওলজি রাইট জানতে না পারেন। ও হালেলুয়া। সঠিক শিক্ষা না থাকলে আপনি হতাশায় চলে যাবেন। যখন আপনি চার্চে আসেন না, লোক বলে চার্চে গেলে সব কিছু পাল্টে যায়, যিশুতে এলে এভরিথিং সলভ হয়ে যায়, যিশুতে এলে পকেটে ঘষবে টাকা বেড়ে যায়, যিশুতে এলে তুমি মিরাকেল হয়ে যাবে, তুমি কখনো মরবে না, যিশুতে এলে অসুস্থ সুস্থ হয়ে যাবে। নো, যিশুতে এলেও অসুস্থ হয়, যিশুতে এলেও পকেট শুকনো হয়ে যায়। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন। তাই কাম জয়েন সম্পর্ক চার্চ কলকাতা। দ্যাট ইজ দ্য 3 টাইম, 3টে থেকে 4টে, 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা। দ্যাট ইজ দ্য 3 টাইম। কেন? এই জন্য আপনি জয়েন হবেন না যে এই চার্চের লোক বাড়বে, এই জন্য জয়েন হবেন ফাদার মাদারের গল্প না দিয়ে জীবন্ত ঈশ্বরের সঠিক বাক্য শোনার জন্য। কেন? দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বাইবেল বলে একটা সময় আসছে বাক্যের সংকট হবে, যদি সঠিক বাক্য জানতে না পারো তুমি হারাবে। কেন? বাক্যই আপনার জীবনকে পাল্টাতে পারে। অনেক সময় অনেকে চার্চ বেছে নেয়, স্কুল ফ্রিজ আছে তো, স্কুলে ফ্রি ঢুকতে পারবো তো, হসপিটালটা হবে তো। হ্যালো, আপনি এর জন্য চার্চ বাঁচবেন না স্কুল ফ্রি পাওয়া যায়। আপনি চার্চ বাসুন, জীবন্ত বাক্য সঠিক পাওয়া যায়। আজকে আমি প্রথম 2 নম্বর পয়েন্টের আজকে আমি বলছি, খ্রিস্ট বিশ্বাসীরা উপত্যকার অভিজ্ঞতায় আতঙ্কিত হয় যখন তাদের বাইবেল বিষয়ে অল্প জ্ঞান থাকে। অ্যাকচুয়ালি তখনই আমরা একটু তাড়না পেলেই ভয় পেয়ে যাই, আমি তো যিশুর কথা বলছি, এরকম কেন হবে, ওরকম কেন হবে, এরকম কিছু হবে, এরকম কেন হচ্ছে, আমার জীবনে কষ্ট কেন আসছে, আমার জীবনে যন্ত্রণা কেন আসছে। হ্যালো, আপনি যদি বাইবেল ভালো করে জানেন তাহলে জেনে রাখবেন, উপত্যকার অভিজ্ঞতায় অবশ্যই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে যেতে হবে। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। অনেক সময় অনেক খ্রিস্ট বিশ্বাসীদের অভিজ্ঞতা হলো ইমোশনাল। হালেলুয়া। যখন অনুভব করছি তিনি আছেন, আর যখন অনুভব করছি না তিনি নেই। আমাদের অনেক সময় এরকম। যদি কোনো প্রচারক শুধুমাত্র আপনাকে খুশির সংবাদ দেয়, তাহলে জানতে হবে রং কিছু আছে। মাঝে মাঝে আপনাকে দুঃখের সংবাদও শোনার জন্য কানটা খোলা রাখতে হবে। হালেলুয়া। প্রচার সেটা যেটা খুশির সাথে সাথে, কেমন ভালো করে শুনুন, প্রচার সেটা যেটা খুশির সাথে সাথে আপনার মস্তিষ্ককে সামনে চলার জন্য চ্যালেঞ্জ করে, এটাই সুসমাচার। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আপনি প্রচার শোনেন, লেখেন এবং যখন আপনার জীবনে তা ব্যবহার করেন, দ্যাট ইজ দ্য রাইট প্রচার। তাহলে প্রচার কার্যকারী হবে। শুনলে হবে না, বা তাকে ব্যবহার করতে হবে। যদি আপনার সঠিক খ্রিস্টীয় থিওলজি না জানেন, তাহলে জগতের দিকে দেখবেন আর সহজেই হতাশ হবেন, আর লাস্টে শেষ হয়ে যাবেন। বাইবেল নিন, খুলুন, পাঠ করুন, ঈশ্বরের দাসদের প্রচার শুনুন, লিখুন, ব্যবহার করুন, নিজের হৃদয়ে সেই বাক্যর মতো চলার প্র্যাকটিস করুন, তাহলে আপনার জীবনে বাক্য ইম্পর্টেন্ট হয়ে উঠবে।
দেখুন বাইবেলের উদাহরণগুলোকে, যে সিচুয়েশন কিভাবে তাদের জীবনে এসছে। তারা ঈশ্বরের লোক, তবুও তারা উপত্যকার অভিজ্ঞতায় গেছে। অতএব আমি যদি ঈশ্বরের লোক হই, আমাকে অবশ্যই উপত্যকার অভিজ্ঞতায় যেতে হবে। কাম অন, হালেলুয়া। প্রভু যিশু আপনার হস্ত ধরবেন, প্রতিটি পদক্ষেপে তিনি আপনার সঙ্গে থাকবেন, কারণ তিনি বলেছেন আমি তোমাকে একটা সহায় দেব। আর সেই সহায়ের নাম হচ্ছে হোলি স্পিরিট। যখন আপনি বাক্য খোলেন, সেই হোলি স্পিরিট আপনার হৃদয়ে কথা বলে, আর আপনি বাক্যের মাধুর্য বুঝতে পারেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা সর্বদা আপনি বাক্যেতে স্থির থাকুন। যে যত বাক্য জানে, সে তত বিন্দাসভাবে চলে। সে ভয় পায় না, সে কিছু ঝামেলা দেখে না, সে জানে দ্যাট ইজ নাথিং, এগুলো তো হবে, এগুলো তো লেখা আছে, হবে। কিন্তু যে বাক্য জানে না, সে কেন হলো, আমি তো চার্চে যাই, আমার কেন হলো, আমার রোগটা সারছে না কেন, আমি কেন এখন হসপিটালে? কারণ আমাকে আর আপনাকে অবশ্যই উপত্যকার অভিজ্ঞতা দিয়ে যেতে হবে। হালেলুয়া। নাম্বার থ্রি খুব ইম্পর্টেন্ট। উপত্যকার অভিজ্ঞতা আমাদের জীবনে কেমন, আরেকবার বলে। একটু আগে বলছি কষ্টদায়ক, আবার বলছি লাভজনক। আপনি বললেন পাঁচটা কিছু খেয়েছেন, এই বলছেন বেদনাদায়ক, আবার বলছে লাভজনক। দ্যাটস দ্য থিং। উপত্যকার অভিজ্ঞতা লাভবান আমাদের জীবনে। যেহেতু এটা লাভবান, এর অর্থ নয় যে যন্ত্রণা আসবে না। এটা লাভবান মানে এই নয় পেইন আসবে না। প্রেগনেন্সি পেন দেখেছেন মাদের? মারা যখন সেই পেন নেয়, এই কে পেন নিতে ভালোবাসে? কিন্তু প্রতিটা মেয়ে মা হতে চায়। কারণ জানে এই পেনের পর যেটা আসছে সেটা আমাকে লাভ দেবে, সেটা আমাকে গৌরব দেবে। হালেলুয়া। সেটা আমাকে ব্লেসিং দেবে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য লাভ। ঈশ্বর পেন আসবে, বাট এটা লাভবান হতে পারে, লাভবান, ভালো করে শুনবেন, কিন্তু তবুও যন্ত্রণা, ব্যথা, কষ্ট থাকবে। আজ নাম্বার 3 নম্বর পয়েন্টের নাম্বার কেন এটা লাভবান? কারণ আমরা ঈশ্বরকে কেমন শুনতে পাইনি। কারণ যেহেতু পেন আসে, যেহেতু আমি উপত্যকায় কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমার সাথে কেউ থাকে না। আমার হাজব্যান্ডও ছেড়ে দেয়, আমার ওয়াইফও ছেড়ে দেয়, আমার সন্তানও ছেড়ে দেয়। এরকম একটা নিঃসঙ্গ হতাশা জীবনে, তখন যদি আমি কাউকে চিনতে পারি, সেটা হচ্ছে এটাই, আমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে। দ্যাট ইজ দ্য লাভবান। এই জন্য এটা আমার কাছে প্রফিটেবল, এটা আমার কাছে খুশির, কারণ এই জন্য আমি আমার ঈশ্বরকে চিনি। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আনন্দে আপনার সঙ্গে কে থাকে তার থেকে বড় কথা, দুঃখে কে আপনার সঙ্গে থাকে। ও হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। জীবন হলো এমন, যখন আপনি উপত্যকার মধ্যে দিয়ে যান, তখন আসলে ঈশ্বরকেই আপনি আবিষ্কার করেন। যখন ডক্টর বলে আপনি বাঁচবেন না, যখন সবাই সায়েন্স বলে আপনার কোনো হোপ নেই, তখন আপনি ছুটে আসেন একজনের কাছে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের ঈশ্বর। ও হালেলুয়া। মোশে যদি উপত্যকার অভিজ্ঞতার মধ্যে না যেত, মোশে যদি রাজাসন ছেড়ে দিয়ে মেষ না চড়াতো, তাহলে সে ঈশ্বরের দর্শন পেত না। ক্ষমা শুনতে পায়নি। That is the important ঈশ্বরের সন্তান। সামটাইম আমাদের জীবনে এই এক্সপিরিয়েন্স এই জন্য ঈশ্বর দেয়, কেন ঈশ্বর চায় যেন আমরা তাকে ডিসকভার করতে পারি, আমরা যারা ঈশ্বরকে আবিষ্কার করতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আপনি উপত্যকায় নামবেন, তাহলে ঈশ্বরের মাউন্টেনে পৌঁছাবেন। ও ক্ষমা শুনতে পেয়েছেন? জীবন যন্ত্রণায় উপত্যকায় খাদে নামুন, তাহলে অবশ্যই ঈশ্বরের মাউন্টেন আপনি থাকবেন। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট নাম্বার খ। আমরা যখন উপত্যকার অভিজ্ঞতায় যাই, আমরা শান্তি, বিশ্রাম ও নিস্তব্ধতা খুঁজে পাই। আপনি বলছেন পেনফুল,
তাহলে এখানে আবার শান্তি, দ্যাট ইজ দ্য শান্তি। উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের সাথে গভীর গাঢ় সম্পর্ক তৈরি হয়। কতজন হাসতে হাসতে যিশুকে গ্রহণ করেছেন? এখানে কেউ আছে যে হাসতে হাসতে সবকিছু ঠিক আছে যিশুতে এসছেন? সবকিছু ঠিক আছে যিশুতে এসছেন? হ্যাঁ, প্রবলেমে পড়েছি, ব্যথায় পড়েছি, কষ্টে পড়েছি, যন্ত্রণায় পড়েছি, তাই যিশুকে চিনতে পেরেছি, তার কাছে এসেছি। আর স্টিল আসার পরে এই নয় আমার কষ্ট মিটে গেছে, স্টিল কষ্ট আছে, বাট আগের মতো এত আর ছটপটানো নেই, একটা শান্তি ভাব আছে। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য শান্তি, ঈশ্বরের সদা। ঈশ্বরের কাছে যখন আপনি আসেন, দ্যাট ইজ দ্য উপত্যকা আমাদেরকে শান্তি দেয়, উপত্যকা আমাদেরকে কুল করে, যেটা আমাদের অশান্ত জীবনে বিশ্রাম দেয়, শান্তি প্রদান করে। কারণ বাইবেল বলে, হে ভারাক্রান্ত লোক সকল, আমি তোমাকে বিশ্রাম দেবো, মানে শান্তি দেবো। অ্যাকচুয়ালি কি, আপনি ভারাক্রান্ত মানে যাওয়ার সাথে সাথে আপনার ভারাক্রান্ত দূর হয়ে যাবে না। আপনি যাওয়ার সাথে সাথে বুঝতে পারেন এই উপত্যকার এক্সপিরিয়েন্সের মধ্যেও একটা আলাদা আনন্দ রয়েছে। আমি জানি না আপনি কি মনে করেন, কিন্তু আপনি জানেন না, হাসার থেকে বেশি মানুষ সবচেয়ে বেশি খুশি হয় কাঁদতে। আমি জানি না, হাসার থেকেও বেশি মানুষ কান্নাতে বেশি খুশি অনুভব করে। ভালো করে শুনছেন না? দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। কখনো দেখবেন যে এই জন্য আমরা যদি হাসাতেই এত ভালো হয়, আমরা কিন্তু ইমাজিন করি না কালকের ভালো হবে, হ্যাঁ বলে হাসি না, আমরা বলি কালকে খারাপও হতে পারে। আবার আমরা কোন স্মৃতিগুলো মনে রাখি? যেগুলো আমাদের কাঁদায়। এই স্মৃতি মনে রাখি না যেটা আমাদের হাসায়। আর তাই জন্য দেখবেন আমরা বারবার বারবার স্মৃতি মন্থন করি, ও আমার সাথে এরম করতো, ও আমাকে এরমভাবে ভালোবাসতো, ও আমাকে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বিকজ আমরা পেনে একটা আলাদা আনন্দ পাই, কিন্তু সেটা সম্পূর্ণ জগতের বিষয়। কিন্তু আসল বিষয়, যখন আপনি পেনে থাকেন, যখন আপনি উপত্যকার অভিজ্ঞতায় থাকেন, যদি আপনি রিয়েল ঈশ্বরের সাথে থাকেন, তাহলে তার মধ্যেও আপনি গিটার বাজাবেন। দ্যাট ইজ দ্য ড্যানিয়েল। খাদে রয়েছে, বাট তাও বলছে ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক। বলছে আগুনে ফেলা হবে, সদ্যমৈষ গবত না গো, তাও বলছে ডোন্ট ওয়ারি, যাবো। কেন জানে যে যন্ত্রণায়ও লাভবান হওয়া যায়, সান্ত্বনা পাওয়া যায় ঈশ্বরের সান্ত্বনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের সান্ত্বনা। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, উপত্যকার অভিজ্ঞতা আমাদের কাছে হয়ে উঠতে পারে উজ্জ্বল, আলোময়, অসম্ভব আনন্দের সাক্ষ্য, যা শুধুমাত্র যিশু করতে পারেন। কারণ সদাপ্রভু আমার অভাব হইবে না। নাম্বার গ, আমরা নিজেদেরকে ঈশ্বরকে আবিষ্কার করি, আর এই উপত্যকার মধ্যে দিয়ে, এই উপত্যকা, এই কষ্ট, এই বেদনার মধ্যে দিয়ে আমি নিজেকেও আবিষ্কার করি। কেমন ভালো করে শুনছেন? নিজেকেও আবিষ্কার করি। আপনি বলছেন পাস্টার আমি কি নিজেকে আবিষ্কার করি? আমি আসছি আপনাকে। আমরা নিজেকে আবিষ্কার করি। আপনি হালেলুয়া করছেন, চার্চে আরাধনা করছেন, নাচ করছেন, উল্লাস করছেন, বাট যখন যন্ত্রণা আসে তখন আপনি কি করেন? যখন আমাদের সবকে হালেলুয়া হালেলুয়া, বাট যেই দেখি যন্ত্রণা, কোথায় ঈশ্বর? তাই আপনাকে নিজেকেও আবিষ্কার করা প্রয়োজন রয়েছে। যখন যন্ত্রণা আসে তখন আপনি কি করেন? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি যখন সবচেয়ে পেনে, সবচেয়ে যন্ত্রণায়, ডক্টর বলে দিয়েছে হোপ নেই, তখন কি আমার হাত উপরে উঠে বলে ঈশ্বরের ধন্যবাদ করি? যখন আমাকে বলে দেওয়া হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি সার্ভাইভ করবো না, তখন কি আমার অষ্টযুগল বলে প্রেজ গড, ঈশ্বরের গৌরব করি? দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তানরা। উপত্যকার অভিজ্ঞতা নিজেকে চেনায়। আমি ড্রামা করছি
নাকি আমি অরিজিনাল? আমি সত্য ঈশ্বরকে জেনেছি নাকি ভণ্ডামি করছি? আমরা নিজেদেরকে আবিষ্কার করি। আর কি কি আবিষ্কার করি আমি কয়েকটা সাব পয়েন্ট বলবো। গয়ের সাব পয়েন্ট নাম্বার ও, খামান 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 খাবার খাবার খামান 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 খামান। নিজেকে আবিষ্কার করা মানে যখন এরকম একটা সিচুয়েশন, তখন প্রথম যেটা দরকার, আমি নিজে কি এটা দেখা যাবে আমার সাহস দ্বারা। আমার রোগ সারেনি, আমি স্টিল আমি বেডে, বাট আমি এসব ভয় পাই না, আমি বেডে, আমার সাহস আছে, আমি জানি। আর লাস্ট কথা, আমার ঈশ্বর বলে। কারণ বাইবেল 4 পদে বলছে, সেখানে বলছে মৃত্যুচ্ছায় যখন উপত্যকা দিয়ে যাইব, আমি অমঙ্গলের ভয় করিব না। অমঙ্গলের কেমন ভয় করিব না, বিকজ আই নো হু মাই গড। আমি জানি কে আমার ঈশ্বর। হে, আমি হাসার সময় তার আরাধনা করি না, কান্নায়ও আমি একই রকম বিশ্বাসে তার আরাধনা করি। ঈশ্বরের সামনে, দ্যাট ইজ মাই সাহস। লোক বলবে হবে না, হচ্ছে না, পারবি না, চলবে না, কবে হবে? আমার সাহসকে তুমি দোলাতে পারবে না। দ্যাট ইজ মাই ডিসকভার। আমাকে নিজেকে আমি আবিষ্কার করেছি, আমার সাহস আছে আমার ঈশ্বরের উপর। আমরা অল্পতে প্যানিক হয়ে যাই, অল্পতে ভয় পেয়ে যাই। আমরা সিচুয়েশন যখন আমাদের মতো হয় না, আমরা ভয় পেয়ে যাই, সব শেষ। বাট বাইবেল বলে আপনি যদি নিজেকে আবিষ্কার করছেন, মানে আপনার সাহস খুব ইম্পর্টেন্ট। আমাদের সাহসকে আমরা আবিষ্কার করি যখন উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। কেমন শুনছেন? আমাদের সাহসকে আমরা তখনই আবিষ্কার করি যখন আমরা পেইনফুল, যন্ত্রণাদায়ক সিচুয়েশনে যাই। ঈশ্বরের যন্ত্রণা। নাম্বার নিজেকে আবিষ্কারের মধ্যে নাম্বার 2 নম্বর, শুধু সাহস নয়, আমার বিশ্বাস আছে। হ্যাঁ, সবকিছু চলে যায়, সবকিছু চলে যায়, সবকিছু চলে যায়। আমি একদম দাঁড়িয়ে গেছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, আমি এখান থেকে করতে পারি, আমি ঘুরতে পারি, আমি কোনো হোপ দেখছি না। বাট আমি হোপ দেখার জন্য তো আসিনি, আমি বিশ্বাস দেখানোর জন্য এসেছি। আর বাইবেল বলে যেখানে বিশ্বাস আছে সেখানে নতুন রাস্তা আছে। আপনি বলছেন, হ্যাঁ আমি কোনো রোড দেখতে পাচ্ছি না, আমি কোনো ম্যাপ দেখতে পাচ্ছি না, আমি ওয়ে পাচ্ছি না। আপনার ওয়ে দরকার নেই, আপনি বিশ্বাস করুন, ওয়ে নতুন করে ক্রিয়েট হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। যখন আপনি যন্ত্রণায় থাকেন, ব্যথায় থাকেন, ভ্যালি উপত্যকার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তখন যেটা দরকার, আপনার বিশ্বাস আপনাকে আশীর্বাদে নিয়ে যাবে। অনেক সময় আমরা বিশ্বাসে দুর্বল। আজকে আপনি হয়তো হসপিটালে শুয়ে রয়েছেন, আমি জানি না আপনার সবাই ছেড়ে চলে গেছে, আপনি বলছেন আপনি একা, আপনার দিয়ে কিচ্ছু হবে না। তাহলে আজকের আপনি শুনে নিন, নিজেকে আবিষ্কার করুন আর বিশ্বাস করুন জীবন্ত ঈশ্বরে। তিনি আপনাকে লজ্জিত হতে দেবে না। আমার শুনছেন? হালেলুয়া। আমাদের বিশ্বাসের স্তর আমরা তখনই আবিষ্কার করি যখন আমরা গাড্ডায় পড়ি। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যখন আমার কাছে সবকিছু আছে ওটা বিশ্বাস নয়। যখন আমার কাছে কিচ্ছু নেই, তখনই বোঝা যাবে আমি বিশ্বাসে কতটা ম্যাচিওর হয়েছি। যখন আমার মতো কিছু হচ্ছে না, আমি কঠিন পরিস্থিতিতে, আমি পিছিয়ে গেছি, লোকরা আগিয়ে গেছে, ওর 2 তলা, আমি স্টিল ভাড়া বাড়ি। দ্যাট ইজ দ্য টাইম আমার বিশ্বাসের স্তরকে দেখানো। তোমার 2 তলায় আমার হিংসা নেই, বাট আমার ভাড়া থেকেও তিনি আমার বাংলো দিতে পারে। যখন উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, আমাদের বিশ্বাসের স্তরকে বোঝা যায়। আজকের ঈশ্বরের সন্তানরা, আমি জানি না যখন আপনি প্রবলেমে পড়েন আপনার বিশ্বাস কোথায়? হস্যই। যখন আপনি আনন্দে আছেন, সবকিছু ঠিকঠাক, তখন আপনার চরিত্র বোঝা যায় না। কেমন ভালো করে শুনবেন, তখন আপনার চরিত্র বোঝা যায় না। যখন আপনার ব্যাংকে 10 লাখ, তখন আপনার চরিত্র বোঝা যায় না। যখন আপনার ঘরে খাবার নেই, তখন বোঝা যায় আপনার সততা, আপনার চরিত্র। ও কেমন শুনছেন? তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, কে আমাদেরকে দেখলো বা কে বললো এটা বিষয় নয়। উপত্যকার অভিজ্ঞতা, আমি নিজেকে নিজে চিনতে পারি আর নিজের প্রকৃত চরিত্রকে আমি আবিষ্কার করি। কেমন শুনতে পেয়েছেন? যখন 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 এটা নয়, আমার ওয়াইফ রয়েছে,
আর আমি ওয়াইফের সাথে যাচ্ছি, তখন বোঝা যাবে না আমি কতটা পবিত্র। ওয়াইফ নেই, 4টে গার্লফ্রেন্ড আমাকে আই লাভ ইউ বলেছে, আমি তাদের মাঝখানে, তখন বোঝা যাবে আমার আসল চরিত্র। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের। চরিত্র ভেরি ইম্পর্টেন্ট। আজ আমি চরিত্রকে ভাঙবো। নাম্বার 1, আমাদের সত্যিকারের চরিত্র তখন বোঝা যায় যখন আমরা গাড্ডায় থাকি। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের। যিশু গেতসেমানি বাগানে যখন সে আগামীকাল মরে যাবে পেইনফুল ভাবে, তখন তিনি বলছেন, পিতো তুমি আমাকে ক্ষমা করো, এই আমার কাছ থেকে পানপত্র সরিয়ে নাও। সঙ্গে সঙ্গে তার চরিত্র বোঝা যাচ্ছে, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তিনি জানেন এই মৃত্যু পেইনফুল, এটা কষ্টদায়ক, এটা বেদনাদায়ক, এটা লাঞ্ছনার, এটা অপমানের, এটা আমাকে উলঙ্গ করা, এটা আমাকে ক্ষতবিক্ষত করা, এটা জর্জরিত করা। তবুও তার চরিত্র স্থির, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আজকে যখন আপনার জীবনে এরকম সিচুয়েশন আসে, তখন কি আপনি আপনার চরিত্র ধরে রেখে বলতে পারেন, যা ঘটে যাক, আমি আমার চরিত্রে দাগ লাগতে দেব না? হালেলুয়া। এটাই আমাদের সত্যিকারের চরিত্র। আমাদের সত্যিকারের চরিত্র ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ আমরা উপত্যকার অভিজ্ঞতায় যাই। 4 দিন ধরে আহার নেই, বাট ওর বাড়িতে দেখতে পাচ্ছি খাবার রেখে দিয়ে ওই দিকে চলে গেছে। এই নয় আমি পেট ভরে আছি, ওর বাড়িতে খাবার রেখেছে, এটা আমার চরিত্র বোঝা যাবে না। আমার তো নিজের পেট ভর্তি, আমি কি খাবো? আমি 4 দিন ধরে খাবার পাইনি, বাট ওর বাড়িতে খাবার রেখে দিয়েছে, কিন্তু ওখানে কেউ নেই। তখন আমার চরিত্রের টেস্ট বোঝা যাবে আমি আসলে কতটা চরিত্রবান। তাই আপনি উপত্যকায় না গেলে, তাহলে আপনি উপত্যকার অভিজ্ঞতায় না গেলে আপনি আসলে আপনার চরিত্রকেও আবিষ্কার করতে পারবেন না। নাম্বার 2, সহনশীলতা। যতক্ষণ না আপনি উপত্যকার মধ্যে দিয়ে যাবেন, ততক্ষণ আপনি জানবেন না যে নিজের উপর থেকে ঈশ্বরের উপর নির্ভর করাটাই সব থেকে বড় জিনিস। ও কেমন শুনতে পেয়েছেন? এই নয় যখন আপনি জিমে বডি করেছেন, ও আপনার গায়ে হাত তুলেছে, আপনি মেরেছেন, এটা আপনার চরিত্র নয়। আপনার চরিত্র, ও দুর্বল, আপনাকে আঘাত করেছেন, আপনার শক্তি থাকার পরেও আপনি বলেছেন নো প্রবলেম, সরি। দ্যাট ইজ ইয়োর সহনশীলতা, সহ্য করার ক্ষমতা। এই নয় আপনার থেকে যে শক্তিশালী তাকে ক্ষমা করা, এটা সহনশীলতা নয়। আপনার থেকে যে উইক, দুর্বল, তাকে ক্ষমা করা, এটাই আপনার সহনশীলতা। ও কেমন হালেলুয়া। যতক্ষণ না আপনি উপত্যকার মধ্যে দিয়ে যান, ততক্ষণ আপনি বুঝতে পারেন না যে নিজের উপর নয়, ঈশ্বরের উপর নির্ভর করতে হয়। ফের বলছি, বারবার আমি একটা উদাহরণ আনি, আর সেটা হচ্ছে ঝড়, আর সেটা হচ্ছে যিশু। তারা সহনশীলতা হতে পারেনি, কারণ যতক্ষণ ট্যালেন্ট ছিল নিজেরা দাঁড় পেয়েছে, যখন ট্যালেন্ট শেষ তখন যিশুর কাছে এসেছে। তাই যতক্ষণ না আপনি ঝড়ের অভিজ্ঞতায়, উপত্যকার অভিজ্ঞতায়, বেদনার অভিজ্ঞতায় না পড়ছেন, ততক্ষণ জানবেন না যে নিজের কাছে নয়, যিশুর কাছে ছুটে যেতে হয়। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সহনশীলতা। নাম্বার 3, আমাদের মান ব্যবস্থার ভিত্তি, দ্যাট ইজ হচ্ছে ক্যারেক্টার। অর্থাৎ যা ঘটে যাক, যা ঘটে যাক, ততক্ষণ মান থাকে যতক্ষণ আমরা সব কিছু স্মুথ আছে, দেখবে তখন আমরা কিছু করি না, এরকম করা উচিত না, এরকম করা উচিত না, সব কিছু ঠিক আছে। কিন্তু যখন মান নেই, মানে অর্থাৎ আপনি নিচে চলে গেছেন, তখন আপনার বোঝা যায় আপনার মান কেমন। কেমন শুনছেন? ভালো করে শুনুন, আমি আর একটু ইজি করছি। যখন আপনি ইকোনমিক পুরো ধসে গেছেন, আর তখন ভুল করে কেউ 500 টাকা দোকানদার বেশি দিয়েছে, আর আপনি বলছেন বাহ, ঈশ্বর প্রার্থনা শুনেছে। কেন আপনার অনেক সময় বলি, আমি বলিনি তো, ও তো দোকানদার, আমি তো চাইনি, দোকানদার ভুল করে দিয়েছে, তার মানে ঈশ্বর চেয়েছিল আমার খাওয়া হচ্ছিল না, তাই জন্য ঈশ্বর 500 টাকা বাড়িয়ে দিয়েছে। নো, এটা ঈশ্বর দেয়নি, এটা শয়তান দিয়েছে। কারণ শয়তান দেখতে চেয়েছে উপত্যকায়
আপনি কার উপর বেশি নির্ভর করেন? নিজের মান ব্যবস্থার উপর, ডিগনিটির উপর। আপনি বলুন, হ্যালো, এটা ভুল করে এসছে, আমি দোকানদারকে ফেরত দেব, তাতে যদি আমার আরেকটা দিন অনাহারে থাকতে হয় আমি থাকবো, বাট আমার মানদণ্ডকে আমি নিচে নামাবো না। আমরা কিছু পড়ে থাকলে আগে আপনি তো খুশি, আপনি খুশি পেয়েছেন, আপনি শিওর নয় যার হারিয়েছে তার হয়তো ওটাই শেষ সম্বল ছিল। বাট আপনি এসে আবার অনেক ধার্মিক আছেন, আমি পেয়েছি কত, আচ্ছা 500 দিয়ে শুরু করি, 500 পেয়েছি, তাহলে দশমাংশ ঈশ্বরকে দেব। দ্যাট ইজ নট ইউর মান। আপনি যদি ওখানে ভদ্র, আপনি যদি প্রকৃত আপনার মান আছে, আপনি ওখানে তুলে বলুন এই 500 টাকাটা আমি পেয়েছি কারোর। যদি কেউ বলে না, দ্যাট ইজ ইয়োর, কারণ আপনি ট্রাই করেছেন, কিন্তু আপনি ট্রাই করেন তাড়াতাড়ি। আপনার মান ব্যবস্থা ভিত্তি ততক্ষণ মনে হয় না যতক্ষণ না আপনি উপত্যকায় পড়েন ঈশ্বরের সামনে। যতক্ষণ না আপনি পড়ে যান, যন্ত্রণায় থাকেন, তখন বোঝা যায় আপনার মান কেমন, আপনি প্রার্থনাশীল কিনা, আপনার জীবনযাপন কেমন, আপনার ক্যারেক্টার কেমন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4, যখন আপনি উপত্যকায় এক্সপিরিয়েন্সে যান, অভিজ্ঞতায় যান, তখন বোঝা যায় আপনি কাকে বেশি অগ্রাধিকার দেন। না মানে আজের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঈশ্বর তো জানে, অফিসে চলে যাই, স্কুলে চলে যাই, নইলে কিন্তু প্রিন্সিপাল আমাকে বকাবকি করবে। যখন দেরিতে উঠেছেন, তখন কি আপনি আপনার ডিভোশন লাইফে যেটা দেন সেটা দিয়ে বলেছেন যদি প্রিন্সিপাল বকে বকুক, বাট আমি আমার লাইফে ঈশ্বরকে অগ্রাধিকার দিই। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারের মধ্যে পড়ে। বাট না, আমরা তা করি না। আমরা কি বলি, ও ঈশ্বর লাভ ইউ। আমরা সব থেকে বেশি ঈশ্বরকে টুপি পরাই, চাই আর নাই চাই, তুমি তো জানো, তুমি অন্তর্যামী, ম্যানেজ করো না, রাতে এসে পুষিয়ে দেবো, বাস চলে গেলাম। উল্টে আবার কেউ কেউ এরম বলে, তুমি তো দোষী, তুমি যদি ঘুমটা তাড়াতাড়ি ভাঙিয়ে দিই তাহলে আমি ঠিক ডিভোশন করতাম, তুমি ঘুমটা ভাঙাওনি, তো তোমার প্রবলেম। এসে বলছেন আমি কি রাতের বেলা বলেছিলাম দেখ, তুমি রাতের বেলা দেখেছো, সকালবেলা ঘুমিয়েছো, আর পরে বলছো ঈশ্বর তুমি কেন ঘুম ভাঙাওনি। ঈশ্বর সামটাইম আমরা এরকম করি। এটা বোঝা যায় আমরা আসলে কাকে অগ্রাধিকার দিচ্ছি। যখন আপনি প্রবলেমে থাকেন তখন আপনি বেশি কাকে অগ্রাধিকার দেন, এটা বোঝা যায়। দ্যাট ইজ ইয়োর ক্যারেক্টার। আপনি কাকে দেন, টাকা, সম্মান, নাম, খ্যাতি, যশ, নাকি ঈশ্বরকে? যদি ঈশ্বর আপনার অগ্রাধিকার হয় তাহলে এই উপত্যকার অভিজ্ঞতা আপনার জন্য লাভবান হবে। ও হালেলুয়া। আমাদের জীবনের কোনো কিছুই অর্থ রাখে না। কেমন শুনছেন? আমাদের জীবনের কোনো কিছুই অর্থ রাখে না। তাই সলোমন বলছে সবই সবই অসার, সার কিছু নেই। এটা করার জন্য যন্ত্রণাদায়ক পদ্ধতি দরকার। যন্ত্রণা তিনি অ্যালাও করেন। কেমন শুনছেন? যন্ত্রণা ঈশ্বর অনুমতি দেন। যখন মানুষ কোনো কিছুতে ডুবে যান, মিশে যান, হারিয়ে যান, তখন ঈশ্বর উপত্যকার অভিজ্ঞতা দেন যাতে মানুষ ওখান থেকে বেরোতে পারে। হালেলুয়া। অনেক সময় আপনি ডুবে গেছেন, বিভোর, আমার লাইফ ভালো এইভাবে চলছে, 10টা 5টা ডিউটি, এই জন্য ঈশ্বর ক্যান্সারটা দেয় যাতে আপনার 10টা 5টা ডিউটি স্তব্ধ হয় আর জীবন্ত ঈশ্বরকে চিনতে পারেন। ও কামান শুনতে পেয়েছেন? হালেলুয়া। কারণ ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তিনি চান আমরা যেন সর্বদা সব সময় তার উপর নির্ভর করি। তিনি ছাড়া আর কেউ নেই। হে কামান শুনে নিন, তিনি ছাড়া আর কেউ নেই।
তার উপর যখন আপনি নির্ভর করেন, আপনার জীবনের সমস্ত যন্ত্রণাময় উপত্যকার অভিজ্ঞতা তার মহিমার জন্য ব্যবহৃত হবে। ও খবর শুনছেন? তিনি আপনার জীবনে আনন্দ ভরিয়ে দেবেন। যখন আপনি উপত্যকার অভিজ্ঞতার সময় তার উপর নির্ভর করেন, তিনি আপনাকে কখনো ছেড়ে পালাবেন না। কেমন আমি শুনতে পাইনি ভালো করে? নাম্বার ঘ। এবার আমি নাম্বার ঘতে আসি। গড় আমি এতগুলো সাব পয়েন্ট বললাম, এবার আমি ঘতে আসি। কেমন? ঘ, ঈশ্বরের উদ্দেশ্যকে প্রকাশ করে। উপত্যকার অভিজ্ঞতা ঈশ্বরের উদ্দেশ্যকে প্রকাশ করে। কিছু মানুষ বুঝতে পারে এর মধ্যে দিয়ে আসলে তার জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কি। যখন আপনি রঙ্গ তমসায় ডুবে থাকেন তখন বোঝেন না আসলে ঈশ্বরের উদ্দেশ্য কি, আপনার লাইফে ঈশ্বরের কলিং কি। তখন বুঝতে পারেন যখন আপনি গাড্ডায় পড়েন। তখন বুঝতে পারেন যখন আপনি কান্নায় ডুবে গেছেন, পেনে ডুবে গেছেন, তখন বুঝতে পারেন আপনার জীবনের জন্য অ্যাকচুয়ালি ঈশ্বরের উদ্দেশ্য কি। কামন। হতে পারে আপনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন, আর ঠিক এই সময় উপত্যকার অভিজ্ঞতা আসবে, কাউকে দেখে ভালো লাগবে আর প্রেম করতে খুব বেশি করে ইচ্ছা করবে। যারা স্টুডেন্ট ছেলেমেয়েরা আমি তাদেরকে বলছি, আপনি মনে করছেন এটা ঈশ্বর থেকে, ন ন ন ন, এটা আপনার জীবনে গাড্ডা। আপনি প্রেম করবেন, নো প্রবলেম, করুন। আর এরপর প্রেম করবেন, কিছুদিন পর ব্রেকআপ হবে। আপনার লাইফটা যে ছন্দে যাচ্ছিল, যে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে, সেটা ধ্বংস হবে। আর আপনি জীবনকে হারাবেন। হতে পারে কোনো রং ডিসিশন নেবেন, আর চরম শেষে অনেক সময় বলবেন আমি কুইট করব, আমাকে কেউ ভালোবাসে না। মানে 18 বছরের আগে অবধি সবাই ভালোবাসতো, হঠাৎ 18 বছরের পর থেকে আর কেউ ভালোবাসে না। কেন? ও আমাকে ধোঁকা দিয়েছে। ও ধোঁকা দেয়নি, আপনি ধোঁকাটাই নিয়েছেন। কারণ ঈশ্বর এই সময় আপনাকে প্রেমের জন্য ডাকেনি, ঈশ্বর এই সময় আপনাকে পড়াশোনা করার জন্য ডেকেছে। কেমন? ভালো করে শুনুন। আবার অনেকে রয়েছে, তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে চলে গেছে। মেয়েটা বলছে তাই, ও এরম করলো, আমি কি পারি না? আমিও দেখিয়ে দেবো 10টা বয়ফ্রেন্ড করে। মানে তুই ব্যভিচার করেছিস কর, আমিও ব্যভিচার করব, এবং তোর থেকে বেশিই করব। ঈশ্বরের সন্তান, আসলে শয়তান এটাই চায় যে আপনি ওর থেকে খারাপই হন। ভেরি ইম্পর্টেন্ট। একই রকমভাবে হাজব্যান্ড ওয়াইফ, আমার স্বামী একটা গার্লফ্রেন্ড রেখেছে, তাহলে আমিও 2টো বয়ফ্রেন্ড রাখতে পারি, আমি কি কম আছে? আবার অন্যরা বলবে হ্যাঁ তাই তো, ও যদি করতে পারে তুই পারিস না, তুইও করে দেখিয়ে দে। দ্যাট ইজ দ্য ট্রু। শয়তান আমাদের লাইফ ব্যবহার করে। বাট আপনি বলুন ও করলে করতে পারে, আমি তো আমার পবিত্রতায় কালি লাগতে দেব না। হতে পারে ও চলে গেছে, আমি ব্যথা, আমি উপত্যকার মধ্যে পড়েছি, বাট এখানে আমি যাকে চাই, আমি ঈশ্বরের উদ্দেশ্যকে প্রকাশ করতে চাই, অন্য কারোর উদ্দেশ্য নয়। হালেলুয়া। যদি ঈশ্বরের এটা উদ্দেশ্য হয় আমার স্বামী অন্যজনের সঙ্গে থাকবে, আমাকে একা কাঁদতে হবে, আমি তাও মেনে নেব। কেন? আমি তাও কোনো খারাপ কাজ করব না। কেন? আমি জানি আমার ঈশ্বরের সঙ্গে আমি যদি দাঁড়াই, ঈশ্বরও এই উপত্যকার অভিজ্ঞতায় আমার সঙ্গে দাঁড়াবে। আর যখন ঈশ্বর আমার সঙ্গে দাঁড়ায়, তার মানে এটা আমি জানি আমার ঈশ্বর আমার জন্য উত্তম ছাড়া অমঙ্গলের কাজ করে না। আমি জানি এই উপত্যকার মধ্যে কঠিন, এটা পেইনফুল, এটা যন্ত্রণার, বাট এরপরেও আমার জন্য তিনি উত্তম কিছু রেখেছেন। ঈশ্বরের সান্ত্বনা। এমন অনেকে আছে যারা মিনিস্ট্রিতে আসে, আজ তাদের বলছি, তাদের কোনো কিছু নেই, চার্চে এলো, 2 দিন দেখলো, দেখার পর বললো ওরে বাবা, এত সম্মান পাওয়া যায়, এত হাততালি পাওয়া যায়, পাস্টার বলে শোনে, সবাই এসে মাথা নিয়ে প্রার্থনা করে, আমিও মিনিস্ট্রি করব। শুরু করে দিল মিনিস্ট্রি। শুরু করে দেওয়ার পর এবার মেসেজ লিখছে, কাউকে মেল করছে, জানো আমার এই দরকার, একটা পাবো, ওই দরকার, একটা পাবো। কি করে টাকা আনা যায়, আত্মা আনা যায়, ওটা পরের বিষয়। আজকে যদি আপনার এই কল আছে, প্লিজ ছেড়ে দিন,
এটা আপনার কলিং নয়। যখন আপনার জীবনে মিনিস্ট্রি করতে নেমেছেন, যদি যন্ত্রণা বা উপত্যকার অভিজ্ঞতা আপনার লাইফে আসেনি, তাহলে ঈশ্বরের ব্লেসিং আসলে আপনি দেখতে পাবেন না। যখন আপনি উপত্যকার মধ্যে দিয়ে যান, আসলে আপনি বুঝতে পারেন কেন ঈশ্বর আপনাকে আহ্বান করেছে। হে ক্ষমা শুনতে পেয়েছেন? হালেলুয়া। যখন আপনি পেনের মধ্যে দিয়ে যান, তখনই আপনি জানতে পারেন আসলে ঈশ্বরের কলিং কি আপনার লাইফের জন্য, আপনার জীবনের জন্য। আপনি যখন কাঁদেন, আপনি ব্রেকআপ হয়ে যায়, আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি একাকিত্বে রয়েছেন, আসলে ঈশ্বর এই সময় আপনার জন্য কিছু একটা কলিং দিচ্ছে। ও হালেলুয়া। জাস্ট ঈশ্বরের চরণকে ধরুন, বাদ বাকি তিনি আপনার জীবনে সব কিছু করবেন। বাট আমরা যে আমাকে ছেড়ে চলে যায়, আমরা তারপরে তুমি আমাকে ভুলে গেল, তুমি দেখো না, তুমি দেখো না, ঈশ্বর বলছে ও ফিরবে না। বাট আমি তোমার জন্য স্টিল দাঁড়িয়ে আছি। কাম টু মি। আমি তোকে মাতৃজঠরে বুনেছি। তুই বলছিস ওকে ছাড়া বাঁচবো না, বাট আমি তোকে বানিয়েছি, আমি জানি তুই ওকে ছাড়াও বাঁচবি। এবং শুধু বাঁচবি না, আগে যেরম বাঁচতিস তার থেকেও শতগুণ ভালো বাঁচবি। তাই এই জন্য তোকে আমি ভালোবাসি, এই জন্য আমি অ্যালাউ করেছি খারাপ ফোঁড়াটা, খারাপ জীবাণুটা, খারাপ ভাইরাসটা তোর জীবন থেকে বেরিয়ে যাক। যেটাকে তুই আনন্দ মনে করছিস, ওটা আসলে তোর আনন্দ নয়। একবার ওটা ছেড়ে ফিরে আয় আমার কাছে, আমি তোকে এতটা আনন্দ দেবো যা কোনো আগে দেখিসনি। বাট আমরা পারি না, ও আমার হৃদয়, ও আমার জান। অক্সিজেন ও দেয়নি, আপনার বাবা ঈশ্বর দিয়েছে। তাই ও জান না, যদি জান কেউ হয় তিনি জানের জান। হালেলুয়া। তাই যদি প্রেম করতে হয়, যাদের প্রেমিকা নেই বা প্রেমিক নেই, ডেলি তাকে লাভ ইউ লেটার লিখুন। আপনার স্বামী আপনার কাছ থেকে যেটা দিতে পারেনি, আপনি তাকে জানান, কারণ তিনি আমাদের স্বামী, তিনি আমাদের সবচেয়ে বেস্ট প্রেমিক। হালেলুয়া। আপনি তাকে বলুন। রাতের বেলা মনে হয় সবার ফোন এনগেজ, আমারও ফোনটা এনগেজ আসবে। আপনি বলছেন আমার তো কল কেউ ধরে না, আপনি লাগান বাইবেলের কল, লাগান। এদিক দিয়ে বলছে 0-33-3, আপনি ডায়াল করুন, লাগান, আর লাগিয়ে বলুন প্রভু আই লাভ ইউ, আমি জানি তোমাকে ভালোবাসি। আচ্ছা তুমি কেমন আছো, আমাকে আর কি কি দেবে বলো তো? আচ্ছা আমার না ওটা চাই, হবে। আচ্ছা ওটা কি দেবে? যারা প্রেম করে তাদেরকে দেখে অনেকটা পাগল পাগল মনে হয় না? সারাক্ষণ হেডফোন লাগে, এবার আপনি কি বলেন, পাগল না সারাক্ষণ বকছে? দ্যাট ইজ দ্য ট্রু। তারা সারাক্ষণ বকে, দেখবেন হ্যাঁ দ্যাট ইজ ট্রু। তারা এরম বলে। আপনিও প্রেম করছেন ঈশ্বরের সাথে, আপনিও রাতের বেলা তার সাথে কথা বলুন। লোকেরা পাগল বলবে, বাট যে শোনার সে কিন্তু ঠিক শুনছে। শুধু তিনি শোনেন না, তিনি আপনাকে রেসপন্সও দেন, তিনি উত্তর দেন। হালেলুয়া। তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেন। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আজকের আমার, তোমার একসাথে বলি। উপত্যকার অভিজ্ঞতা শুধুমাত্র আবিষ্কারের সময় নয়, কিন্তু প্রস্তুতির সময়। আমি তার আগের পয়েন্টে বলেছি উপত্যকার অভিজ্ঞতা আমরা আবিষ্কার করি ঈশ্বরকে, আর এখন আমি বলছি উপত্যকার অভিজ্ঞতা শুধু আবিষ্কার নয়, বাট প্রস্তুতির সময়। এটা একটা প্রস্তুতি। প্রস্তুতির পর্ব সহজ নয়, একবার ভেবে দেখবেন। কোনো কিছু যখন আপনি প্রস্তুতি করছেন, আপনি একটা প্ল্যান করছেন, আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি এইভাবে চলবেন, এটা ইজি নয়। তাই দেখবেন যখন আপনি কোনো কিছুতে পা বাড়ান, যখন আপনি কোনো প্ল্যান করেন, আপনি করেন, অনেকে এসে বলবে ও আবার পড়াশোনা, চাকরি পাবি, হবে, অনেকে পড়ে রয়েছে, হয়নি, তোরও হবে না। দ্যাট ইজ দ্য থিং। যখন আপনি কিছু নতুন করতে যান, প্রস্তুতি এটা খুব পেইনফুল। উপত্যকার মধ্যে ঈশ্বরের পরিকল্পনা থাকে, তিনি চান না আপনি উপত্যকায় পড়ে থাকুন। কেমন, ভালো করে শুনুন। আমাদের জীবনে উপত্যকা ঈশ্বর চান। কেমন শুনছেন? ঈশ্বর স্বয়ং চান আমার আপনার জীবনে পেন বা যন্ত্রণা আসুক। কেমন, ভালো করে শুনুন। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য পরিপক্ক বিলিভার। ঈশ্বর স্বয়ং
আমাদেরকে যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যায়। আর এই জন্য তিনি নিয়ে যান না যে আপনি আগুনে পুড়ে যাবেন, তিনি এই জন্য নিয়ে যান যাতে আগুনের পর যখন বেরোবেন খাঁটি হয়ে টেস্টিমনি দিতে পারেন। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই সদ্যোগ মৈশকের সামনে আগুন জ্বলেছে, ঈশ্বর পারত তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে আসতে, ঈশ্বর পারত আগুনকে নিভিয়ে দিতে, বাট ঈশ্বর তা করেনি। ঈশ্বর বলছে, হে আমি আগুন নেবানোর ঈশ্বর নয়, বাট আমি আগুনের মধ্যে আমি তোমাকে নিয়ে যাওয়ার ঈশ্বর। কারণ আমি জানি আমি যদি আগুন নিভিয়ে দিই তাহলে ওরা জানবে না যে আমি আগুনের মধ্যেও কার্যকারী ঈশ্বর। হালেলুয়া। আমার আপনার জীবনে কখনো প্রার্থনা করবেন না যে প্রবলেম না আসুক, আপনি প্রার্থনা করুন যে তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক। তাতে যদি আমাকে আগুনেও যেতে হয়, আই এম রেডি গড। তাতে যদি আমাকে জ্বলতে হয়, আই এম রেডি গড। কারণ আমি জানি আপনি আগুন দেখছেন, বাট ঈশ্বর আগুনের পরে টেস্টিমনি দেখছেন। আপনি মনে করছেন আমার পথটা কঠিন, আমি ওখানে ঝাঁপ দিলে জ্বলে শেষ হয়ে যাব, সদ্যোগ মৈশক হয়তো অবদ্রিগ ভাবছে, বাট ঈশ্বর বলতে, হে সদ্যোগ মৈশক অবদ্রিগ, আমি তোমার ইম্মানুয়েল, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকি, আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করি। আমি জানি না আপনি আগুনের সামনে দাঁড়িয়ে কি করে বলতে পারেন, ঈশ্বর তুমি আমার জন্য উত্তম পরিকল্পনা করো। আমি জানি না আপনি বলেন কিনা, বাট আমি বলছি যে ঈশ্বরকে চিনেছে সে জানে আমার ঈশ্বর মিথ্যা বলেন না। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকে। আর সেই বাক্য আমাকে বলেছে তিনি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে পালানোর ঈশ্বর নয়। তিনি বিপদে আমার থেকে পালিয়ে যাওয়ার নয়, কিন্তু বিপদে ভ্যালিতে আমার সঙ্গে স্টিল দাঁড়িয়ে হাঁটার ঈশ্বর। আর ঈশ্বর অ্যালাউ করে যেন আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের জীবনে এরকম কিছু আসে। যখন আপনার নৌকায় ঝড় ওঠে, তার মানে ঈশ্বর এই নয় ঝড় উঠেছে সাঁতরে পালিয়ে যাবে। যখন নৌকায় ঝড় উঠেছে, যিশু পালিয়ে গেছে? কারণ যিশু পালিয়ে গেছে। আপনার জীবনে যখন ঝড় ওঠে, ঈশ্বর অ্যালাউ করে ঝড় উঠুক, কারণ ঈশ্বর বোঝে আমি তো তোমার নৌকায় আছি। যত ঝড় তোমাকে নিয়ে যাক না কেন, এই নয় ঝড় তোমাকে ডুবিয়ে দেবে, ঝড় তোমাকে শেখাবে কে তোমার নৌকায় আছে। ঝড় তোমাকে শেখাবে আসলে মিরাকেল যিশু নামে কি পাওয়া যায়। ঝড় তোমাকে জানাবে আসলে ঝড়ের উপরে আমার ইম্মানুয়েল সবার পরই কথা বলে। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই বাইবেল বলে যখন আগুন জ্বলছে, ঈশ্বর যেন বলছে সদ্যোগ মৈশক অবদ্রিগ তোমাকে ওখানে যেতে হবে। সদ্যোগ মৈশক অবদ্রিগ হয়তো ভাবছে কেন আগুন, ঈশ্বর আমাদের অন্য কিছু জায়গায় নিয়ে যাও, আগুন বড্ড কঠিন। ঈশ্বর বলছে কঠিন জায়গায় তো আমি তোমাকে নিয়ে যেতে চাই, কেন আমি তোমার ঈশ্বর। আমি চাই তুমি উপত্যকায় নামো, আমি চাই তুমি আগুনের মধ্যে পা রাখো। কারণ আমি জানি না আগুনে যখন তুমি যাবে তুমি মনে করছো তুমি একা আছো। নো 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 নো, উপত্যকায় তুমি একা থাকো না, কারণ আমি তোমার ইম্মানুয়েল, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকি। মানে তুমি যেখানে, কেমন আমি শুনতে পারি, তুমি যেখানে। আপনি যদি ভাড়া বাড়িতে আছেন, ঈশ্বরও আপনার সাথে আপনার বাড়িতে। আপনি যদি শীততাপ নিয়ন্ত্রিত এসি হলে বাংলোতে বাস করেন, ঈশ্বর স্টিল ওখানেও আপনার সাথে। আবার কেউ চিলে কঠায় ছাদের মধ্যে অসহ্য গরমে রয়েছে, ঈশ্বর বলছে হে তুই একা নয়, তুই দেখ আমি ওখানেও তোর সঙ্গে আছি। ঈশ্বরের সাথে যখন আগুনে যাচ্ছে, যারা ফেলছে তারা রেডি, কেন এবার ওকে ফেলবো। আর যেন ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, ফেল। সদ্যোগ মৈশক আগুন দেখছে, আর ঈশ্বর এপারে যারা ফেলেছে তাদের আরাধনা দেখছে। ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা প্রবলেম দেখি, তার সামনে কিছু দেখি না। বাট আমার ঈশ্বর বলছে তুমি প্রবলেম দেখছো আর আমি সলিউশন দেখছি। আমি তোমাকে উপত্যকায় এই জন্য নিয়ে যাচ্ছি, আমি তোমাকে প্রান্তরে এই জন্য হাঁটাচ্ছি, কেন আমি তোমার জন্য দুগ্ধ মধু প্রবাহী দেশ রেখেছি। ও হালেলুয়া। আজকের আপনার অসুস্থতা এটা আপনার ব্লেসিং, আপনার টেস্টিমনি। আজকের আপনার সমস্যা এটা আপনার উপত্যকা, আপনি হাঁটছেন। বলুন এটা বেশি দিনের জন্য নয়, এটা একটুখানি। কেমন পাশে মনে একটুখানি, এই তোমার সমস্যা একটুখানি, এই সমস্যা একটুখানি। ভালো করে চোখটা মুছে নাও। আমার কাছে টিস্যু, দেখে তো টিস্যু ব্যাগসটা এনে দিন।
ভেরি গুড। বলো ভালো করে চোখ মুছে নাও। তুমি মনে হয় দেখতে পাচ্ছ না, ভালো করে মুছে নাও। তোমার অসুস্থতা এই অবধি, আর একটু ভালো করে ক্লিয়ার করো, চশমাটা মুছে নাও। ওই দেখো সুস্থতার টেস্টিমনি রয়েছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, আমাদের ঈশ্বর চান যেন আমরা উপত্যকার মধ্যে দিয়ে যাই। কেন ঈশ্বর এই জন্য চান, ঈশ্বর বলছে আমি দেখাবো কি করে আমি কিছু করতে পারি। যতক্ষণ না তুমি উপত্যকার এক্সপিরিয়েন্স নেবে ততক্ষণ মাউন্টেনের এক্সপিরিয়েন্স পাবে না। মোশি উপত্যকায় মেষ চড়াতে নেমেছে, তাই মাউন্টেনে ঈশ্বর তার সাথে সিনাগতে কথা বলেছে, সিনাই পর্বতে। ও হালেলুয়া। যদি ভ্যালিতে নামেন, মাউন্টেনে ঈশ্বর আপনাকে তুলবেন। হালেলুয়া। আজকের ঈশ্বর চান আমার আপনার জীবনে ভ্যালি আসুক। ঈশ্বর চান আমাদের জীবনে আগুনের এক্সপিরিয়েন্স আসুক। কারণ ঈশ্বর বলছে, হে সদ্যং মৈশ্বক অবধিক, তুমি আগুনে দেখছো, আর আমি দেখছি যারা তোমাকে ফেলেছে, যার জন্য ফেলেছে। কেন ফেলেছে? না তুমি ঈশ্বরের আরাধনা করেছো, তাই তোমাকে ফেলা হচ্ছে। অনেক সময় আপনাকে যারা অপমান করে, আপনি যিশুকে জেনেছেন বলে আপনি মনে করেন আপনাকে অপমান করছে। কেন করছে আপনাকে অপমান? কেমন কেমন যিশুকে গ্রহণ করেছেন বলে, তাই তো? যিশুকে জেনেছেন বলে, মানে মেন গালাগালির পারপাসটাকে। তাহলে ওতে আপনার প্রবলেম কি? যিশুকে গাল দিয়েছে, আমার থোড়ি। জ্বালাচ্ছে কার জন্য? যিশুকে, ঈশ্বরকে আরাধনা করেছে, যিশুকে আরাধনা করেছে বলে জ্বালাচ্ছে। মানে কার জন্য জ্বালাচ্ছে? তা জেনে রাখবেন, যার জন্য জ্বালায় তার ক্ষমতা আছে থাকার। তাই আপনি যখন যার জন্য গালাগালি পান, আরো উল্টে বলে আরো 4টে দে না। কেন? 2টো দিলে ও নামবে না, 4টে দে ও নামবে। কেন? 4টে দিলে ও কাজ করবে। তুই যদি এমনি জলে ফেলে দিস ও আসবে না, আগুনে ফেল যাতে ও নামে। হালেলুয়া। তাহলে ঈশ্বর বলছে যারা তোমাকে ফেলছে, যার জন্য ফেলছে, একটু সময় দাও। পড়ে তো দেখো অভিজ্ঞতায়, পড়ে তো দেখো ভ্যালিতে, পড়ে তো দেখো উপত্যকায়। যখন ওখান থেকে বেরোবে, ওরাই ঘুরে গিয়ে বলবে এই তোমার ঈশ্বরই সত্য জীবন্ত ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তাই শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে নিয়ে যান যেন তিনি আমাদের প্রস্তুতির জন্য, অর্থাৎ ঈশ্বর উপত্যকার অভিজ্ঞতা শুধুমাত্র আবিষ্কার নয়, বাট প্রস্তুতি শেখায় আমাদেরকে। হালেলুয়া। প্রস্তুতির পর্ব সহজ নয়। তিনি চান না আপনি যে উপত্যকায় পড়ে আছেন আপনি ওখানেই থাকবেন। কেমন শুনছেন? আপনি যে সমস্যায় ডুবে আছেন, ঈশ্বর চায় না আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। ঈশ্বর বলছে আমি তোকে দাঁড়ানোর জন্য বলিনি। বাইবেল ভার্স কি বলে? যখন আমি মৃত্যুর ছায়ার, ইংলিশ বাইবেল খুলি NIV, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে, শব্দটা কি? কেমন কেমন শুনতে পারেন? গমন মানে কি? দাঁড়িয়ে থাকা। গমন মানে কেমন? গমন মানে, গমন মানে পেন দিচ্ছ দাও, আমি কিন্তু ওভারকাম করছি। যন্ত্রণা দিচ্ছ দাও, আমি কিন্তু ওভারকাম করছি। আমি দাঁড়িয়ে নেই, আসলে পেন, যন্ত্রণা, কষ্ট, ব্যাকগ্রাউন্ড, আমি এগোচ্ছি, আমি এগোচ্ছি। দাঁড়িয়ে দা গমন করা, আমি স্থির নয়। যদি আপনি দেখেন ইংলিশ বাইবেল ওয়াকিং, হ্যাঁ বলি, ওয়াক থ্রু দ্য ডার্কেস্ট ভ্যালি। ওয়াক, একবারে বলেনি আমি রান। মানে আমাদের অনেক সময় প্রবলেম আছে, সমস্যা দেখলে আমরা পালিয়ে যাই। তাড়াতাড়ি পালা, যত তাড়াতাড়ি সমস্যা থেকে পালাবো। এসব হচ্ছে পালালে হবে না। আগুনে দৌড়াতে দেব না, যন্ত্রণায় পালাতে দেব না, ধীরে ধীরে হাঁটতে হবে, ধীরে ধীরে নিতে হবে। কষ্টটা এই নয় কষ্ট পালিয়ে যা, হ্যাঁ হবে না। স্টিল আস্তে আস্তে তোমাকে ভোগ করতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে এই জন্য যন্ত্রণা দিচ্ছি না, ওয়াক করতে বলছি। ওয়াক মানে ধীরে ধীরে ধীরে। আপনার প্রবলেম আপনি হট করে বেরোতে পারবেন না, বাট ঈশ্বর আপনাকে ধীরে 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 ধীরে, থ্যাংক ইউ, ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে প্রবলেম, যদি আপনি উপত্যকায় রয়েছেন, আপনি মনে হয় অলরেডি আমি রয়েছি, মানে কিছুটা এগিয়ে এসেছি, আর এতটুকু বাকি আছে। আর যে হয়নি, যার এখনো উপত্যকার এক্সপিরিয়েন্স আসেনি, বস আপনি পালাতে পারেন না, আপনার নাম্বার আসছে। মাস্ট, বাইবেল বলে এটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেককে ব্যক্তিগতভাবে
এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাকে আর আপনাকে যেতে হবে, আর এটা ধীরে ধীরে হবে। তাই পেন আপনাকে নিতেই হবে। কারণ যদি টেস্টের সময় ভাববে না লাফিয়ে টেস্ট পাস করে দেবো, হয় না, ধীরে ধীরে, কেমন পাস, ধীরে ধীরে, এই আমারটা পার করে এসছি, আমারটা অনেকটা পার করে এসছি, আমারটা অনেকটা অতীত হয়ে গেছে, কারণ আমার তো আমি অলরেডি রাজধানী ধরেছি, আর আমি অলরেডি সন্ধ্যাবেলায় বসে গেছি, আমারটা তো এখন রাত 12টা, দিল্লির অনেক কাছাকাছি চলে এসেছি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার আপনার জীবন যখন আপনি আসছেন, মানে ধীরে ধীরে আপনি অলরেডি পাস করছেন। তিনি চান না আপনাকে তিনি উপত্যকায় দাঁড় করিয়ে রাখবেন। আমার ঈশ্বর দাঁড়ানোর ঈশ্বর নয়, আমার ঈশ্বর আগিয়ে পার করে নিয়ে যাওয়ার ঈশ্বর। ও হালেলুয়া। তিনি আমার আপনার জীবনে কেন প্রবলেম ধীরে ধীরে পার করান? তার কারণ তিনি আমাকে আর আপনাকে ধীরে ধীরে ম্যাচুরিটিতে তৈরি করেন, যেন আমরা বুঝতে পারি আমি হট করে এখান থেকে হয়নি, ধীরে ধীরে পচেছে, জেনেছি, বুঝেছি, সবার কাছে ছুটেছি, কেউ সুস্থ করতে পারেনি, আমি অনেক দিন শুয়েছিলাম, অনেক দিন কাতরেছি, অনেক দিন ছটপট করেছি, বাট ধীরে 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 চার্চে গেছি, প্রার্থনা করেছি, মিরাকল দেখেছি, আস্তে আস্তে আমি আজকের এখানে এসেছি। নাও আই আন্ডারস্ট্যান্ড মাই লর্ড ইজ দ্য লিভিং গড। হালেলুয়া, ও হালেলুয়া। ইসরায়েল যত ঘাড় টেরা করেছে, ঈশ্বর 11 দিনের পথ তত ঘুরিয়ে 40 বছর করেছে। আপনি যত শিখতে পিছাবেন, আপনার জার্নি তত ধীরে হবে। যত তাড়াতাড়ি শিখবেন, তত তাড়াতাড়ি আপনি ম্যাচিওর হয়ে যাবেন। হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর বলছে, ইসরায়েল তুমি যতক্ষণ না শিখবে, আমি ততক্ষণ কনানে নিয়ে যাব না। কেন কনানে আমি টেরা লোকদের নিয়ে যাই না, কনানে আমি পারফেক্ট লোকদের নিয়ে যাই। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী, তাহলে আমার আপনার জীবনে উপত্যকার অভিজ্ঞতা আসবে। আর ঈশ্বর চান যে ঈশ্বর চান না আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন। ঈশ্বর বলছে তুমি ওই জায়গার জন্য নয়, কারণ আমি তোমাকে সামনে নিয়ে যাওয়ার ঈশ্বর। তা তুমি বলছো না আর হবে না, ঈশ্বর বলছে হাত নামাও, আমার হাত ধরো আর আগাতে থাকো। দেবে না, যত তুমি এগোবে তোমার আস্তে আস্তে ব্যথা তত পিছবে। কারণ আপনি বলবেন ছিল ব্যথা, হতো, বাট এখন আর হয় না, কারণ আপনি অলরেডি কিছুটা আগিয়ে এসছেন। হালেলুয়া, হালেলুয়া। যখন মৃত্যু ছায়ের উপত্যকা দিয়ে চলি, তখন ভয় করিব না। আমেন, আমেন। কেন উপত্যকার মধ্যে নয়, কিন্তু যদি বাইবেল দেখেন বলছে উপত্যকার মধ্যে নয়, বা তার উপর দিয়ে। কেমন, ভালো করে শুনুন, উপত্যকার মধ্যে চলি না, উপত্যকার উপর দিয়ে, অর্থাৎ মৃত্যু ছায়ার উপর দিয়ে। আমার আপনার জার্নি ওর মধ্যে ডুবে যাব না, আমরা মৃত্যুকে কোথায় রাখি? কেমন, শুনতে পাইনি? কোথায় রাখি? আমরা মধ্যে দিয়ে যাই না, কারণ মধ্যে দিয়ে আমার বাবা তৈরি করে পা তুলে চলে এসেছে। তাই আমরা বলতে পারি মৃত্যু তোমার হুল কোথায়, হে প্রবলেম তুমি আমাকে শোয়াতে পারো না। আমি যাব সমস্যার মধ্যে দিয়ে, প্রবলেমের মধ্যে দিয়ে, বা ডোন্ট ওয়ারি, আমি মধ্যে দিয়ে যাব না, উপর দিয়ে যাব। হালেলুয়া। আমি আগুনের মধ্যে দিয়ে মানে হেরে যাওয়া, ওর ভিতরে জড়িয়ে যাওয়া, বাট আমি আগুনের উপর দিয়ে যাব, মানে আমি যাব তো ওর ভিতর দিয়ে, বাট ও আমাকে জয় করবে না, আমি ওর উপরে জয়লাভ করব। কেমন, ভালো করে শুনছেন? উপত্যকা, আপনি উপত্যকায় ডুবে যাবেন না, বাট উপত্যকাকে আপনার আন্ডারে ডুবিয়ে যাবেন। কেমন, শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? উপত্যকায় ঈশ্বর কি করেন? আসলে উপত্যকায় ঈশ্বর প্রস্তুত করেন। কামান, প্রবলেমে বা কষ্টের সময় ঈশ্বর আপনাকে প্রস্তুত করেন, ক্রিয়েট করেন, বিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন, পরিষ্কার করেন। যেমন সোনা আগুনে খাঁটি হয়, ঈশ্বর এই উপত্যকার অভিজ্ঞতায় আপনাকে খাঁটি করে, শুদ্ধ করে। এই সব কিছুর মধ্যে ঐশ্বরিক উদ্দেশ্য আছে। কেমন, শুনছেন? এই আপনার সমস্যাময় জীবনের মধ্যে
ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে। 5 নম্বর বিষয় আজকের, উপত্যকার অভিজ্ঞতায় কিভাবে প্রতিক্রিয়া দেখান। উপত্যকার অভিজ্ঞতায় যখন আপনার জীবনে কষ্ট, ব্যথা, যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ঈশ্বর আপনাকে এই সিচুয়েশনে নিয়ে যাচ্ছে, আপনার রেসপন্স কি, আপনার প্রতিক্রিয়া কি? আপনার দু রকমের প্রতিক্রিয়া দেখা যায় এইরকম সময়। দু রকমের প্রতিক্রিয়া। নাম্বার 1, নেতিবাচক প্রতিক্রিয়া। একটা হচ্ছে নেতিবাচক, নাম্বার কেমন নেতিবাচক? নেতিবাচক যখন আপনার জীবনে সমস্যা আসে, দুটো জিনিস আপনি করেন। ইতিবাচক সাড়া দিতে পারেন, পজিটিভ, আবার নেতিবাচক সাড়া দিতে পারেন, নেগেটিভ। এবার আপনার নেতিবাচক সাড়া কি? প্রথমে আমি নেতিবাচক নিয়ে কথা বলব। নেতিবাচক প্রথম নাম্বার কমান শুনতে পাইনি? যেটা আমরা প্রায় সবাই করি। যেই আমাদের জীবনে প্রবলেম আসে, কোথায় ঈশ্বর? এতবার তো চার্চে গেলাম, কি হলো? যেন মনে হলো আপনি চার্চে এসে ধন্য করে দিয়েছেন চার্চকে। আপনি না এলেও ঈশ্বর তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আপনি এসে তাকে ধন্য করেননি, আপনি এসে আপনার জীবন ধন্য করেছেন। কেন? আপনি যেতেন নরকে, আপনি স্বর্গের ঠিকানা পেয়েছেন। আপনি থাকতেন একাকী, আপনি জীবন্ত বন্ধু যীশু খ্রিস্টকে পেয়েছেন। কিন্তু আমরা অনেক সময় আসি, আমাদের যখনই আমাদের মতো কাজ হয় না, আমাদের জীবন স্মুথলি চলে না, আমাদের যখন প্রবলেম আসে, আমাদের যখন কষ্ট আসে, আমরা নেতিবাচক কথার দ্বারা বলি, প্রথম যেটা করি বিদ্রোহ ঘোষণা। ঈশ্বর টিশ্বর কিছু নেই, কোথায় ঈশ্বর? যদি ঈশ্বরই থাকলো তাহলে ফেল করলাম কেন? আমি তো এতবার প্রার্থনা করেছি, তাহলে ফেল করলাম কেন? তাহলে যিশুও বলতে পারতো, পিতা যদি ছিল, আমি গুড ফ্রাইডে মরলাম কেন? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। কারণ ঈশ্বর বলছে, হে, আমরা অনেক সময় প্রবলেমে পড়লে আমরা নেতিবাচক সিদ্ধান্ত বিদ্রোহ করি, আর যাবো না চার্চে, গিয়ে কি হবে? এতবার তো গেলাম, কি হলো? হ্যালো, আপনি জীবনে আপনার দেখেছেন, আপনি এতবার বদমাশি করেছেন, তাও অক্সিজেন পাচ্ছেন। যদি ঈশ্বরও বলতো, এতবার তো সকাল থেকে সারা জীবন দিয়েছি, এরপর যদি এই বদমাশি, যা মরে যা, আর দেবো না, না। ঈশ্বরের সাথে ওকে, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, যে আপনি আজকের নেতিবাচক আমরা বিদ্রোহ করি। কেন এমন কঠিন পরিস্থিতিতে আমাদের জীবন দিলেন? আমরা অনেক সময় কি করি, আমাদের জীবনে কেন এত কঠিন পরিস্থিতি ঈশ্বর দিলেন? আর আমরা কি করি জানেন? ফাঁক ফোকর খুঁজি, এখান দিয়ে কি করে বেরিয়ে যাওয়া যায়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ট্রু। আমরা শর্টকাট খুঁজি, তাই জন্য আমরা প্রার্থনা করি, আমি তো বললাম কিন্তু আমার তো কিছু হলো না, আমার তো অভাব রয়েছে। তাহলে এক কাজ করো, শর্টকাট, লটারি কাটো, ঈশ্বরের নাম নিয়ে কাটো, পেতে গেলে পেতে যেতে পারে। ঈশ্বর তো মহান, তুই তো জানে আমার দরকার। হ্যালো, বা এক কাজ করো, ক্যাসিনোতে গিয়ে যা কিছু আছে ওটা দিয়ে দাও। শর্টকাট খুঁজি, ফাঁকা ফোকর খুঁজি। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ফাঁক ফোকর দেখে বেরিয়ে আসতে চাই, আমরা ঈশ্বরের কাছে থাকতে চাই না। যখন আপনি প্রবলেমে আছেন, তখন আপনি বিদ্রোহ না করে আপনি বিশ্বস্ত হন। নাম্বার রন্ধে রন্ধে আছে। পাঁচটা এর পাশে কেন এসে বসলো? এত তো মেয়ে আছে, এর পাশে বসেছে, কিছু তো ব্যাপার আছে। কই ওই দিকে বসলো না, ওদিকে বললো, এখানে বসলো কেন? ব্যাস, তার কাছে প্রচার চলে গেছে, সে ওটা ভাবছে পাঁচটা কেন ওর পাশে বসলো। তারা নেগেটিভ, তারা এরকম বলবে, তারা বল, ও সেবাস্টিন আর সৌরভরা একটা ছবি দিয়েছে, একটা রেস্টুরেন্টে খেতে গেছে, আর পিছনে দেখেছি একটা মদের বোতলের ছবি। ওরা খেয়েছে, তুমি জানো, ওরা খায় আর এখানে এসে আরাধনা করে। কেন না? ছবি দেখেছো ফেসবুকে দেখেছো কিরম ভাবে দিচ্ছিল? বিকজ আমরা দোষ প্রচন্ড পছন্দ করি, আর দোষ ধরতে ধরতে এমন হয় ঈশ্বরের লোকদেরও ধরি, আর পারলে আমরা অনেক সময় ঈশ্বরকেও দোষ ধরি। কেন দিচ্ছ? যদি দেবে তো বানিয়েছ কেন? হ্যালো, এটা কার? কে দিয়েছে? তিনি, তার ইচ্ছা। সে এখানে ক্যান্সার দিতে পারে, এ দিতে পারে, তুমি বলার কে ভাই? তুমি যখন খেতেও জানতে না, তখনও তোমার খাবারটা তিনি জুগিয়েছিল।
বাট আমরা দোষ ধরতে পারি, আর এটাই শয়তান চায় যে দোষ ধরো। ইয়োবকে বললেন তার স্ত্রী, ঈশ্বরকে জলাঞ্জলি দাও। জলাঞ্জলি মানে দোষ ধরো, ঈশ্বর বদমাস, ধরো তোমার এত কিছু হয়, তোমার ছেলে চলে গেছে, তোমার সব মরে গেছে, আর তুমি আরাধনা করছো, তুমি কি পাগল? দ্যাটস দ্য ট্রু। ঈশ্বরের সাথে আমরা দোষ ধরতে পছন্দ করি, আর দোষ এমন একটা বিষয়, ওকে ধরে দিলে না আমি সাধু হয়ে যাই। যেই লোক দেখতে ও তো খারাপ, জানো, তার মানে কি সব লোক নোট ও, আমি কিন্তু ভালো। ইভেন শুধু তাই নয়, আমরা চার্চে আসি পবিত্রতার ছদ্মবেশে, সব কটা বদমাস, সবাই না কিছু কিছু। এসে আমরা লক্ষ্য করি কোন মেয়েটা কিভাবে বসলো, কার দুপাট্টা নেই না আছে, আমরা খুঁজি, খুঁজে খুঁজে তারপরে সব দেখে নিই, নোট করে নিই, আর বাইরে গিয়ে জানো ওই মেয়েটা, ওটা পরে আসা দরকার, ওটা চার্চে এসছে না অন্য কোথায় এসছে। অ্যাকচুয়ালি দু ধরনের জন্য এটা বলে, এক, তাদের পড়ার ইচ্ছা, পড়তে পারে না, ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সত্যি তার নেই, তাকে সুন্দর লাগছে, সে ওটা জেলেসিতে, কেন আমাকে সুন্দর লাগছে না। দ্যাট ইজ ভেরি গুড। কেন আমরা দোষ ধরতে আসি। ঈশ্বরের সন্তানরা, দোষ একটা জীবাণু, ভাইরাস। আমি জানি না আপনি কি করেছেন, জানেন কিনা, আমরা করতাম। কিছু হলে কে করেছে, আমি না, আর বলে দিলে যে কি শান্তি। আর যত বড় হই এটা সেম জিনিস আমাদের মধ্যে থাকে। আজ ঈশ্বরের সন্তানরা, আমরা অনেক সময় ঈশ্বরকেও দোষ ধরি। অন্য দেশকে দোষ দেওয়া হলো একটি চিহ্ন অপরিপক্কের লক্ষণ। আপনি পরিপক্ক নয় তাই জন্য দোষ ধরেন। যদি আপনি পরিপক্ক, আপনি বলেন আমার ভুল আমি জানি, তাই জন্য ঈশ্বর আমার জীবনের জন্য কিছু করছে। নিশ্চয়ই আমার জন্য ঈশ্বর কিছু মহৎ পরিকল্পনা করেছে, কেন আমি বাইবেল ভার্সে পড়েছি, তিনি আমার জন্য মঙ্গলের চিন্তা করে, অমঙ্গলের নয়। দ্যাটস অল। ইসরায়েল কি বলছে, ও মসি তুমি আমাদের মারতে নিয়ে এসছো, কেন মিশরে কবর ছিল না? 450 বছর ধরে ইসরায়েল কান্না কেঁদেছে, আমাকে বের করো, আমাকে বের করো, ও ঈশ্বর তুমি কি নেই, যদি আছো আমাদেরকে বের করো। ঈশ্বর বের করেছে, যেই বের করে এসছে কিছুদিন, ব্যাস মুরগির মাংস পাইনি, মিশরের ভাত পাইনি, ব্যাস ও ঈশ্বর তুমি নেই। আর ওদিকে আবার যেই দেখেছে মিশরীয় সেনা, তোমরা কি কবর ছিল না তাই মারতে, সেম লোক। মানে দোষ তাদের ক্যারেক্টার, তারা জায়গা পাল্টেছে, নিজেদেরকে পাল্টাতে পারেনি। আজ ঈশ্বরের সন্তানরা, আর কিন্তু ঈশ্বর ইসরায়েলের জন্য কি চিন্তা করেছে, দুগ্ধ মধু দেশ, যেখানে কোনো অভাব নেই, তিনি প্ল্যান করেছে, বাট এরা দোষ ধরছে। অনেক সময় ঈশ্বর আপনার জীবনের জন্য অনেক ভালো প্ল্যান করেছে, আপনি অন্যদের দিকে আঙুল তুলতে এত ব্যস্ত, নিজের পবিত্রতা মিস করে চলে গেছেন। আপনাকে ঈশ্বর বলছে এখানে আয়, এটা দেবো, আপনি না, দাঁড়া ওরটা খুঁজি, আপনি ওর খুঁজুন, ওদিকে আপনারটা অন্য কেউ নিয়ে চলে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। দোষ আপনি ধরেন কিনা। নাম্বার হস্যই, যেটা আমরা করি, নেতিবাচক। এভরি টাইম সুযোগ পেলে একবার হয়, ও ভালো নয়, ও ওটা নয়, ও ওরম করতে পারে না, ও ঠিক মতো করেনি, ও ওদিকে বসাতে পারেনি, ও চিল্লেছে, ও অমুক করেছে, ও ভালো আরাধনা করে না, ও ভালো মেলে না, ও না ও না ও না, মানে আমার মতো পবিত্র আর কেউ হয় না। আর শুধু আর এটা করতে করতে আমরা অনেক সময় ঈশ্বরকে অভিযোগ করি, হ্যাঁ তুমি এরম করেছো কেন, এটা কি ঠিক, এতটা গরম দেওয়া কি তোমার ঠিক হচ্ছে? ঈশ্বর আমি দিচ্ছি, তুই গাছ কেটেছিলিস কেন? সিম্পল বিষয়। কারণ যেই গরম হয় আমরা সে কি হলো 45 ডিগ্রি, বাঁচবো কি করে, চার্চে যাবো কি করে, যাবো না, যাও। আমরা এমন করি যেন ঈশ্বরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি কিন্তু স্বাধীন। সেম জিনিস, এটা আমাদের ডিএনএ প্রবলেম, এটা আমাদের ডিএনএতে আছে। যখন এসে ঈশ্বর বলছে হে ফল কে খেয়েছে, আমি না, আমি তো বল, তুমি যে নারীকে দিয়েছো মানে তুমি আসামি, তুমি যদি নারী না দিতে আমি ফল খেতাম না, মানে মেন ভিলেন তুমি। দ্যাট ইজ আমাদের ক্যারেক্টার, দ্যাট ইজ আওয়ার ক্যারেক্টার। ঈশ্বরের সন্তান। আবার যেই হবাকে জিজ্ঞেস করছে, হবা বলছে না আমি তো না, তুমি যাকে লাথি মেরে ফেলেছো সেই তো আমাকে ভুলিয়েছে, আর আমি সরল ভুলে গেছি, তাহলে আমার দোষ না, শয়তানের দোষ। দ্যাট ইজ আমাদের অ্যাটিটিউড ঈশ্বরের সঙ্গে। যদি আদমই বলতো যে প্রভু হ্যাঁ আমি ভুল করেছি, আমি খেয়েছি, আমি তোমার আজ্ঞা মানতে পারিনি, হয়তো স্টোরিটা আলাদা হতো, স্টোরি হয়তো আলাদা হতো, খ্রিসমাসের গল্প হয়তো অন্যভাবে আসতো, আমি জানি না।
যদি ক্ষমা চাইতো, দোষ না ধরতো, গল্প হয়তো অন্যভাবে লেখা হতো। আপনার জীবনের গল্প অনেক সময় ভালো লেখার গল্প ছিল, আপনি লিখতে পারেননি কারণ আপনি দোষ ধরেছেন, বিশ্বাস করেননি। ঈশ্বরের সন্তানরা, দোষ ধরা বন্ধ করুন, কে করছে কে না করছে, বাট আমি করব না, দ্যাটস অল। যখন আপনি অভিযোগ করেন, আসলে তিনি স্থির হয়ে যান, আরো ধীরে চলেন। কেমন বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি? ঈশ্বর আপনাকে গল্প করতে করতে নিয়ে যাচ্ছিল, আগুনের অভিজ্ঞতা, ক্যান্সার, প্রবলেম, সমস্যা, ঈশ্বর গল্প করতে করতে যাচ্ছিল, সুন্দর করে যাচ্ছিল। যখন আপনি অভিযোগ করেন, ঈশ্বর তখন একই সঙ্গে থাকে, বাট এবার এরম করে করে যায়, পড় আর একটু পড়, ওর পড়। যতক্ষণ আপনি অভিযোগ করবেন, তার গতিবেগ তত ধীরে হয়ে যাবে, কারণ তিনি উইদাউট ম্যাচিওর করে বাইরে বের করবেন না। কেমন বুঝতে পারছেন? অনেক সময় আপনার প্রবলেম সলভ হয় না কারণ আপনি অভিযোগ করেন, আর ঈশ্বর যে স্পিডে যাচ্ছিল থামিয়ে দেয়, দিয়ে বল চল আরো জল, আরো শেখ, আরো কিছু খাদ বেরোনো প্রয়োজন আছে, আরো কিছু রয়েছে, বাট আমি ছেড়ে যাব না, বাট আমি তাড়াতাড়ি পারও করব না। যখন আপনি বলবেন না না আমি আর অভিযোগ করি না, বাট আমি ওয়ার্শিপ করি, এসব বলে আমি তোকে ঠেলে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, আমার স্পিড বেড়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, আপনি যত অভিযোগকে এড়িয়ে চলুন, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন, ঈশ্বর স্পিড বেড়ে যাবে, কারণ তিনি আপনাকে শুদ্ধ পরিষ্কার করেন। আমি জানি ছোটোবেলায় কী করেছেন, কিন্তু আমার ছোটোবেলায় জানি, আমি গ্রামে জন্মেছি, আর কিছু হলেই মাটির সাথে গড়াগড়ি, আর মা যখন ধরতো, মাঝে মাঝে মা যখন ধরতো, আমার পুকুরে স্নান করেছি, এরম বসাতো, বস, ধুদুল গাছ বলে, তার যে জালিগুলো পাওয়া যেতে পারে, যেগুলো আমি জানি না সেই সময়, হ্যাঁ ধুদুল, ওকে নিত, নেওয়ার পর সাবানের কোটোতে এরকম নিচ্ছে, আর এরকম ঘষছে। আমি বলতাম মা ছাল, হ্যাঁ যত ছিল দাম আবার ঘষছে, আমার দাম আবার ঘষছে। দ্যাটস দ্য ট্রুথ। কারণ মা জানে ছাল পড়ে গেছে, এ হট করে উঠবে না, কারণ কালো স্পট পড়ে গেছে, তো মা যতক্ষণ না উঠবে। আর যখন উঠে স্নান করে বেরোতাম, পুরো সন্ধে অবধি মনে হতো কেউ কিছু করেছে। দ্যাটস দ্য ট্রুথ। বিকজ যতক্ষণ ময়লা থাকে আর একবার পেলে ছাড়ে না, যতক্ষণ না ময়লা উঠবে তিনি ঘষেন। আমাদের জীবনে ঈশ্বরও তাইভাবে ঘষেন। থ্যাংক ইউ। কেন ঈশ্বর চায় না ময়লা নিয়ে ওপারে যান, তাহলে ঘা হবে, আপনার শরীর বিক্ষত হবে। তাই তিনি চান পরিষ্কার করে সমস্ত নোংরা এর মধ্যে নামিয়ে আপনাকে পরিষ্কার করে ওখানে নিয়ে যাবে। হালেলুয়া, ও হালেলুয়া। নম্বর খ, ইতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা অনেক সময় করি। ইতিবাচক, নাম্বার 1, যখন দ্যাট ইজ হচ্ছে আরেকটা রেসপন্স, ঈশ্বরের লক্ষ্য সন্ধান করা। যখন আপনার প্রবলেম, তখন আপনি শুধু বলেন প্রভু আমার ইচ্ছা নয়, তুমি কোন দিকে চাও? তুমি চাও আমি এর মধ্যে দিয়েও তোমার গৌরব করি, আই এম রেডি। বাইবেল বলছে ইয়োবের সব চলে গেছে, তার সন্তান মারা গেছে, তার সম্পত্তি চলে গেছে, এভরিথিং চলে গেছে। যখন সব চলে গেছে, ইয়োবের কি করা উচিত? সুন্দর সুখের বাগান সব নষ্ট হয়ে গেছে, আপনার কি মনে হয় ইয়োবের কি করা উচিত? কোমর বেঁধে ঈশ্বর তোমাকে ডেকে কি লাভ, সবই তো চলে গেল, নাও ডাকবই না। না, ইয়োব তা করেনি। ইয়োব বলছে মাথা নেড়া করেছে, নিজেকে নম্র করেছে, আর তিনি এরকম গল্পের মধ্যে 2 হাত তুলে ওয়ার্শিপ করেছে। দ্যাট ইজ তার লক্ষ্যে চলা। আজকের ঈশ্বরের সন্তানরা, থ্যাংক ইউ। ঈশ্বরের লক্ষ্য সন্ধান করুন। স্বয়ং যিশু, তিনি ডিপ্রেশনে এতটাই চলে গেছে, কারণ তিনি তার পরের দিন মারা যাবে, তাকে ক্ষতবিক্ষত করা হবে, উলঙ্গ করা হবে, সব কিছু একটা সেটা ইমাজিন করে তিনি জানেন ভবিষ্যতে কি হবে, আর সেটা জেনে তিনি পেনে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন। বাট তিনি গেতসেমানি বাগানে গিয়ে বলছে প্রভু এই পানপাত্র সরে যাক, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা, তোমার লক্ষ্য আমি সন্ধান করি। হালেলুয়া। দ্যাট ইজ দ্য পেইনফুল। বাট তিনি যদি সেদিন তোমার ইচ্ছা না বলতো, তাহলে গুড ফ্রাইডে দেখতাম না। গুড ফ্রাইডে না দেখলে পুনরুত্থান দেখতাম না, আর পুনরুত্থান না দেখলে আমি আর আপনি সেভ হয়ে পরিত্রাণ পেয়ে এখানে বসতাম না।
তাহলে তা পরিপূরক ঈশ্বরের সন্তান। তাই জন্য ঈশ্বরের সাথে আপনি বলুন লক্ষ্য স্থির থাকুক, যেন আমরা ঈশ্বরের লক্ষ্যের সাথে নিজেদেরকে নিয়ে যেতে পারি। যে আমার জীবনে এটা ঘটছে, তেমন ঈশ্বরের কোনো লক্ষ্য রয়েছে। আমার এখনো বিয়ে হয়নি, তেমন ঈশ্বরের কিছু পরিকল্পনা আছে। আমার এখনো সন্তান হয়নি, নো প্রবলেম, তাও ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। আমার এখনো ক্ষত সারেনি, তেমন ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। কারণ ঈশ্বরের পরিকল্পনা ছাড়া কিছুই ঘটে না। হালেলুয়া। তাই তার লক্ষ্য সন্ধান করুন, ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করুন। আপনি তার কাছে বলুন, প্রভু আমি তোমার জ্ঞান চাই, উইজডম চাই, তুমি আমাকে দেখাও আসলে তুমি এর মধ্যে দিয়ে কি বলতে চাইছো, কি করতে চাইছো। দ্যাট ইজ দ্য, আপনি যখন কষ্টে, ব্যথায়, যন্ত্রণায়, ঈশ্বর এর মধ্যে দিয়ে কিছু শেখাতে চায় আপনাকে। ঈশ্বর এর মধ্যে দিয়ে আপনার সাথে সামথিং কিছু টক করতে চায়। আপনি মনে করেন না না আনন্দেই তিনি করতে চান, না, কান্নায়ও তিনি শেখাতে চান কিছু, তিনি কিছু বলতে চান, কিছু বোঝাতে চান। জাস্ট এইটা আমি বোঝাতে, জাস্ট ধরে নে। আপনি বলুন, প্রভু আমি বুঝতে পারছি না, তুমি আমাকে প্রজ্ঞা দাও যে তুমি আমাকে কোন দিকে ব্যাপারটা বোঝাচ্ছ, আমি সেটা বুঝতে চাই। আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি কাঁদছেন, ঈশ্বর বোঝাচ্ছে, হে ডোন্ট ওয়ারি, ওটা তোর ছিল না, আমি তোর জন্য অনেক ভালো 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 কিছু রেখেছি, তুই ওটার জন্য কাঁদিস, আমি তোর জন্য ভালো কিছু রেখেছি। আসলে এই কান্নার মধ্যেও আমি তোর জন্য পরিকল্পনা করে রেখেছি, এবং বেস্ট একবার তাকিয়ে তো দেখ না। তাহলে তা প্রবলেম। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে কিছু সাইন দিতে চায়, কিছু বোঝাতে চায়, কিছু বলতে চায়। সামটাইম আপনি যখন পেইন বা যন্ত্রণায় থাকেন, ঈশ্বর কিছু ইন্ডিকেট করতে চায়। হর্ষই সব থেকে বেস্ট জিনিস, আমি কিছু বুঝি না, দিয়ে দিলাম, যা খুশি করো। ব্যথা পাচ্ছি, জানি ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে, আমি কিছু বুঝতে চাই না, কেন আমি পারি না, আমি অত স্মার্ট নয়, আমি তোমার ব্যাপারটাই বুঝি না, কেন আমি এইটুকু দেখি, ওর পরে আর দেখতে পাই না, ঘোলা ঘোলা লাগে, তাই আমি অতটা জানি না। কিন্তু তুমি আমার থেকে ভালো চশমা পরো, তোমার চোখের পাওয়ার ভালো করে, তুমি টাটকা খেয়েছো, আমি ভেজাল মশলা খেয়েছি, তাই আমাদের মশলা ধরা পড়েছে। ওকে, যাই হোক, আমি ভেজাল খেয়েছি, আমি জানি আমার চোখের প্রবলেম হবে, বাট তোমার চোখের প্রবলেম ঠিক, তাই আমি এইটুকু দেখতে পাই, তার থেকে বেটার আমি চুপচাপ বসে যাচ্ছি, তুমি যেরম ইচ্ছা করো। কেন আমি জানি আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, আমার বাবা স্বার্থে ঘা লাগলে আমাকে তেজ্যপুত্র করতে পারে, একমাত্র তুমি যে কখনো আমাকে ছাড়ো না। তাই আমি জানি তোমার নৌকায় আমি সেফ, তাই যা ঘটুক আমি কিছু দেখবো না, তুমি যা খুশি করো। তুমি আমাকে পাঠিয়েছো, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে আহ্বান করেছো, তুমি আমাকে ডেকে এনেছো, যেটা ইচ্ছা আমার লাইফের মধ্যে দিয়ে তোমার গৌরব হয় করো, আমি চুপচাপ। নিজেকে সমর্পণ করুন। আপনি বলুন, আমি এখান থেকে পারছি না, আমি এখান থেকে উঠতে পারছি না, আমি এখান থেকে করতে, আমি জানি না কি করে হবে আমার সংসার, কি করে আমি আমার হাজব্যান্ডকে কি করে পাবো, আমি জানি না, আমি ফেড আপ। আজকে আমি স্টিল, ঈশ্বর অনেক সময় বলে এবার শান্ত হও, অনেক দৌড়াদৌড়ি করেছো, অনেক ব্রেন লস করেছো, অনেক 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 কিছু করেছো, এবার শান্ত হও, জাস্ট কুল, আমার কাছে সমর্পণ করো, এবার নাও আই ক্যান ডু, এবার আমি তোমার জন্য করব। ঈশ্বর সন্তান, নিজেকে টোটালি তার কাছে সমর্পণ করুন। আপনার জীবনের আপনি যে উপত্যকায় দাঁড়িয়ে আছেন, যে প্রবলেমে দাঁড়িয়ে আছেন, যে কষ্টে দাঁড়িয়ে আছেন, আজকে বলুন, প্রভু আমি ফেড আপ, আমি আর পাচ্ছি না, বাট আজকের আমি তোমার কাছে এসে বলছি, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি যেমন চাও, যেভাবে চাও, যেমনভাবে চাও, আমার জীবনকে তুমি পরিচালনা করো। আজ নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। যখন আপনি সমর্পণ করেন, এর অর্থ ঈশ্বরকে আপনি অ্যালাউ করেন আপনার জীবনে কাজ করার জন্য। তার মানে আপনি বলেন, ঈশ্বর তুমি কাজ করো। আর আপনি জানেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন, যিনি আপনাকে মাতৃ জঠরে বানিয়েছেন, তৈরি করেছেন, তিনি কখনো আপনার জন্য খারাপ কিছু করতে পারেন না। তাই জন্য ইয়োব বলে, যা ঘটে গেছে গেছে, ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিয়েছে, আমি তো তার আরাধনা করব। ঈশ্বর বলছে, ডোন্ট ওয়ারি ইয়োব, এটাই তো আমি চাইছিলাম, তুমি আমার উপর নির্ভর করো, আমি কথা দিচ্ছি ইয়োব, যা গেছে তার ডবল আমি তোমাকে ফেরত দেব। হালেলুয়া। আর নাম্বার দীর্ঘই এবং সব থেকে বেস্ট বিষয়, সমর্পণ করে আমি এরম বস থাকবো না, সমর্পণ তো করবো, বাট এই দুটোকে
আমি ফের বলছি দিদি, ঈশ্বর, দ্যাট ইজ দ্য পাওয়ার। আপনি জানেন কি আমি বলছি, দ্যাট ইজ দ্য পাওয়ার। হস্ত উত্তোলন ইজ এ পাওয়ার। বাইবেল বলে হস্ত উত্তোলন মানে নিজেকে সমর্পণ করে বলা, এটা হচ্ছে স্যালেন্ডারের চিহ্ন, আত্মসমর্পণের চিহ্ন। আমি এই মানে আমার খালি, আমার কাছে কোনো বন্দুক নেই, পিস্তল নেই, আমার কাছে কোনো সমাধান নেই, আমার কাছে কোনো ট্যালেন্ট নেই, আমার কাছে কোনো আই এম স্যালেন্ডার, আমি স্যালেন্ডার, আমি স্যালেন্ডার। কার মানে আমি পুরো নিঃস্ব, আমি নিজেকে দিয়ে দিলাম, ও প্রভু আমি এরকম। যখন আপনি হস্ত তোলেন, স্যালেন্ডার করেন, এর অর্থ হচ্ছে আপনি তার ওয়ার্শিপ করেন। আপনি যেন তাকে বলেন, আমি তোমার কাছে কিচ্ছু না, সব কিছু তুমি, আমার বুদ্ধি তুমি, আমার ফিউচার তুমি, আমার চিন্তা তুমি, আমার ভাবনা তুমি, এভরিথিং তুমি। আমি হতে পারে এই গাড্ডায় রয়েছি, বাট আমি গাড্ডা থেকে উঠতে পারি না, বাট গাড্ডার মধ্যে পড়েও এই দুটোকে তো উঠাতে পারি। আর আজকের বাইবেল পরিষ্কার বলে যে এটা ওঠায় ঈশ্বর তাকে ওঠায়। কারণ বাইবেল বলে আমি তোমাকে তৈরি করেছি, তুমি আমার আরাধনা করবে। আর আমি যখন হস্ত উত্তোলন করি, মানে আমি ঈশ্বরকে সমস্ত গ্লোরি, প্রশংসা, মহিমা দিই, আমি তার আরাধনা করি। হালেলুয়া। কষ্টটা হয়তো সহ্যহীন হবে, কিন্তু অপরদিকে কষ্টটা যখন হস্ত তোলেন শেষ হয়ে অদৃশ্য হয়ে যাবে। বলবেন এখানেই ছিল না ক্যান্সারটা, কোথায়? আর তো ব্যথা হয় না, আর তো কিছু হয় না, কারণ পুরোটাই তিনি অদৃশ্য করবেন যখন আপনি ওয়ার্শিপ করবেন। হালেলুয়া, হালেলুয়া। অদৃশ্য মানে হারিয়ে যাবে, নতুন আনন্দদায়ক হয়ে উঠবে। হালেলুয়া। যন্ত্রণা আনন্দ হবে হস্ত তুললে। কাম অন ওয়ার্শিপ টিম। যা যন্ত্রণা আনন্দ হবে, কষ্ট সুখ হবে। হালেলুয়া। ব্যথা আরোগ্য হবে, অসুস্থতা সুস্থ হবে, পেন গেন হবে, সমস্যা সমাধান হবে। কারণ যখন আপনি হস্ত তোলেন, আসলে আপনি আরাধনা করেন। আর যখন কেউ আরাধনা করে, কোনো উপত্যকা তাকে আটকে রাখতে পারে না। সে অবশ্যই উপত্যকা থেকে বেরোবে আর মাউন্টেনে গিয়ে ঈশ্বরের সাথে কথা বলবে।